বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, যা হতে হয় কৃষ্ণ অভিষ্ট পূরণ। যাহা কৃষ্ণ মনোবাসনা পূর্ণ করেন তার জন্য আমরা প্রার্থনা করার জন্যই মঙ্গলাচরণ না আমার কথা বলতেছে। এই মঙ্গলাচরণ আপনি ব্যক্তিগত আপনি প্রার্থনা করবেন গুরুদেবের কাছে, কৃষ্ণের কাছে, বৈষ্ণবের কাছে। মঙ্গলাচরণ তিনজনের কাছে করা হয়, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, এই তিনজনের কাছে প্রার্থনা করা হয়। তো প্রার্থনা করার সময় আপনাকে প্রার্থনা করতে হবে আপনি যেন ভালোভাবে ক্লাসটা করতে পারেন, কোনো বিঘ্ন বিপদ না আসে, দুঃখ না আসে, কষ্ট না আসে, ভুল না হয়, মনোযোগ থাকে। এই জন্য আপনি প্রার্থনা করবেন, তার মতো কীর্তন করবেন, ভগবানের প্রার্থনা করবেন। এখন তো অন্য কিছু করেন তাহলে তো আপনার প্রার্থনা হবে না, তখন ক্লাস করতে মনোযোগ আসবে না, ভালো লাগবে। ঠিক ঠিক। ওকে, হরে কৃষ্ণ। যদি ভক্ত সজ্জন সবাইকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার অধিবেশনে যুক্ত হওয়ার জন্য। তো গত ক্লাসে আমাদের কি পড়ানো হয়েছিল সেই বিষয়টা আমরা স্মৃতিচারণ করবো, তারপরে আমরা আমাদের নতুন ক্লাস। আজকে গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? এক এক করে হাত তুলে বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। কমল সরকার প্রভু বলুন কৃপা করে গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? ধন্যবাদ, প্রণাম। প্রভু গত ক্লাসে আমাদের মানে জ্ঞান আহরণের যে পন্থা সেটা বলা হচ্ছিল আর কি। দুইভাবে করা যায়, একটা আছে অবলম্বন এবং আরোহ পদ্ধতি, তারপরে একটা তিনটে উপায় আছে আমার জ্ঞান আহরণের, ওই যে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ, এভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি। তারপরে আমাদের বৈদিক জ্ঞান, বেদ কাকে বলে বা শাস্ত্র কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল। ওকে, ধন্যবাদ। গত ক্লাসে প্রিয়লাল প্রভু, প্রিয়ালাল, আপনার গান লাভের দুইটা গ্রন্থ আমরা শুনেছি, আরোহ অবরোহ গ্রন্থ। আপনার কাছে কোন গ্রন্থটা সহজ বলে মনে হচ্ছে? অবরাহ পন্থা, যেটা প্রামাণিক প্রামাণিক কর্তৃপক্ষের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে প্রামাণিক গুরুর কাছ থেকে গ্রহণ করা হয়, সেটা আপনার ভালো লাগে। ওকে, আর জ্ঞান লাভের কটা উপায় আমরা পেয়েছিলাম? দুইটা উপায়, একটা হচ্ছে জ্ঞান লাভের দুইটা দুইটা পন্থা, একটা চারু, একটা অবরাহ পন্থা। আর জ্ঞান অর্জন তিনটে পন্থা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণটা হচ্ছে যে নিজে নিজে আমি নিজে নিজে মাস্টারি করা আর কি। আর পরোক্ষ প্রমাণটা হচ্ছে আমি একটু সাহায্য করছি আপনাকে। প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, হলো শব্দ প্রমাণ। প্রত্যক্ষ হচ্ছে যা নিজে দেখবো তাই বিশ্বাস করব। ওকে, আর তারপরে হচ্ছে প্রত্যক্ষ মানে অনুমান প্রমাণ। অনুমান প্রমাণ হচ্ছে মানে কি জল্পনা কল্পনার মাধ্যমে। আর শব্দ প্রমাণ হচ্ছে প্রামাণিক গুরুর কাছ থেকে শ্রবণ করে আর কি। গুড। সবার নামগুলো যদি একটু চেক করতে পারতেন তাহলে খুব ভালো হতো। ক্লাস শুরু হয়েছে, 1 ঘন্টা আমি কই সেবা কি আপনি জানেন না? একটা কথা বললে জরিমানা করব, একটা কথা বলা যাবে না, শুধু পাঠ করতে হবে, পাঠ শুনবো আমরা তোর কাছ থেকে। ওকে, এখনো ভক্ত 42 বাজে, 12 মিনিট হয়ে গেছে, ক্লাস শুরু হয়েছে, এখনো ক্লাসে আসে। ও পাইছি কি ক্লাসের মধ্যে মহাবাড়ি আপনার যখন যাবো ক্লাসের মধ্যে কোনো অসুবিধা নেই না, ওরকম এটা হয়। অনলাইনে ক্লাস করবে, সুবিধা পাইছে, জায়গায় বসে, ঘরে বসে, নিজের ঘরের মধ্যে বসে, খাটের উপরে সোফার বসে ক্লাস করবো, তাও ক্লাসে আসতে আলসামি করছে, তাও 12 মিনিট পরে ক্লাসে আসে। টাকাগুলো পাইছেন নি স্যার, টাকা লাগবে না কিছু। ওকে,
বিথি রানী, হরে কৃষ্ণ। আনমিউট হয় না, আনমিউট করুন। রে জুম চালাইতে এখন বদুলা নিয়ে আসতে হবে একজন করে। ওকে, অবিরাম প্রভু, জীবের চারটা ত্রুটি কি কি? মনে আছে? গত ক্লাস আমি ছিলাম না, বললে হবে? ভিডিও আছে না ক্লাসের, এগুলি বললে কি হবে? পড়তে হবে না? সীতা মাতাজি, সোনাঙ্গি, জীবের চারটা ত্রুটি কি কি? জীবের চারটা দুটো কি মন নাই, এমনি জিগাইলে তো হয়েছে গা। আনমিউট করুন না মাতাজি, বলো। জীবের চারটা ত্রুটি কি কি? আপনি দেখা দেখা বলে আপনি পড়েন নাই এতদিন, সপ্তাহে পড়েন নাই? এক সপ্তাহ পড়া দিয়ে রেখেছি, পড়েন নাই? পড়তে হবে না, এখন স্রোত বইছে, আপনার জীবনের সংশোধনের বন্যা বইছে। যা কুসংস্কার শুনেছেন, যা মনে মনে মানসিক জল্পনা কল্পনা করেছেন, যা মানুষের কাছ থেকে শুনেছেন, যা শাস্ত্র ভুল করেছেন, এগুলো থেকে সংশোধন হওয়ার জন্য একটা সুন্দর বন্যা বইছে। এই বন্যায় যদি আপনি নিজেকে না ভাসিয়ে দেন, এই স্রোতের সাথে না তাল মিলান, তা আপনি কোথাও হয়তো কচুরি বানার মতো আটকে যাবেন। স্রোতের গতি কমে যাবে, আপনি একসময় থেমে যাবেন। বুঝতে পেরেছি? ও সবাই ভিডিও অন রাখেন, দেখতে পাচ্ছি না কে কে ক্লাসে আসছেন না আছে। ভিডিও অন রাখেন সবাই। পড়তে হবে, একটু পড়া দিয়েছি, পড়তে হবে, তো আহামরি কিছু পড়া না। ভক্তি শাস্ত্রের প্রথমে ট্রায়াল করছি আপনাদেরকে, আপনারা ভক্তি শাস্ত্র করতে পারবেন কি পারবেন না, পড়ার মনোভাব আছে কি নেই। এটা ছোট্ট বই পড়া দিয়েছি, এক পড়া দিই, তাও অল্প অল্প করে পড়াই, তাও আপনি মনে রাখতে পারেন না, তো কি করে হবে শুনি? হ্যাঁ, দীপচন্দ্র প্রভু, দীপচন্দ্র প্রভু, জীবের চারটা ত্রুটি কি কি? জীবের চারটা দুটো শব্দ এটা মনে নাই। বৈদিক মনে নাই? মনটা কোথায় থাকে শুনি? হ্যাঁ, মনে নাই? অনিন্দিতা, আনমিউট করুন, করেছেন? জীবের চারটা ত্রুটি কি? ভুল করার প্রবণতা, প্রতারণা করার প্রবণতা, মোহগ্রস্ত প্রবণতা এবং অপূর্ণ ইঙ্গিত প্রবণতা। ভুল, প্রমাদ, কর্ণপাঠ, বিপ্রলিপ্সা, মুখস্থ করতে হবে এগুলি। বোঝা গেল? একটু একটু করে মুখস্থ করতে হবে। এগুলো ছোট ছোট কথা, বাচ্চা কাচ্চাকে শিখাইতে হবে না? বাচ্চাদের শিখে শুধু আমি পারি, আপনি না বলতে পারতেন, লজ্জা পাবেন আপনি। ওকে, আজকে কত অধ্যায় পড়ানোর কথা? কত অধ্যায় পড়িয়েছে কত ক্লাসে? গত ক্লাসে হচ্ছে প্রথম অধ্যায় পড়িয়েছে নাকি? প্রথম, হ্যাঁ স্যার। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম।
স্যার মানে প্রভু, প্রভুর ইংলিশটা যে স্যার, অসুবিধা নাই, বললেন। ফার্স্ট দুই ক্লাসে মিলিয়ে তো ফার্স্ট ক্লাস প্রথম অধ্যায় হয়েছে, আজকে সেকেন্ড দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় অধ্যায়, সবাই খাতা কলম রেডি রাখেন। একটা শেষ, দ্বিতীয় ধাপে আহ, শ্রী শ্রী এই ভজন কোথায় গাবো, কাকে নিয়ে গাইবো? আমি কি মৃদঙ্গ নাই, করতাল নাই, জম্প নাই, হারমোনিয়াম নাই, কাকে নিয়ে গাইবো? ওকে, সায়েন্স অফ ভগবত গীতা, দ্বিতীয় দিন, আত্মার বিজ্ঞান। সবাই বই কাছে রাখার চেষ্টা করুন। আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আমি কে, জীবন কি, চেতনা কাকে বলে, চেতনার উৎস কি, আত্মা হচ্ছে চেতনার উৎস। প্রমাণ করবো সেটা আমরা। আত্মা কিছু বিশেষ গুণাবলী। মৃত্যু কাকে বলে, জড় দেহটি সর্বদাই মৃত। একটি জীবন্ত দেহ এবং মৃত দেহের মধ্যে পার্থক্য কি? চিন্ময় আত্মা এবং জড় দেহের মধ্যে পার্থক্য কি? ভগবানের দুটি শক্তি, আমাদের দুটি দেহ। দেহটি একটি রথের মতো। খাঁচা পরিষ্কার সভ্যতা। জীবাত্মা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। মৃত্যুর পর আত্মার কি কি হয়, কি গতি হয়? দেহান্তরবাদ বা পুনর্জন্ম সম্পর্কে যুক্তি কি? ওকে, এখান থেকে আপনাদের কোনটা ভালো লাগেছে বা কোনটা ভালো লাগছে সেটা আমি পরে ক্লাস করে নেব। মনোযোগ ক্লাস করব। প্রথমে হলো হু এম আই, আমি কে? আপনারা বই খুলে দেখুন। আমি কে? শিমুল প্রভু বলুন তো একটু কৃপা করে। প্রভু এখানে অনেক ভুল আছে, আমি শুদ্ধ করে পড়ার নাই। ও আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, ধন্যবাদ। শরণাতীত শুনি কাল প্রভু। ধরে দার্শনিক, শরণাতীত কাল ধরে দার্শনিক কোনটা? আপনি স্ক্রিনেরটা বললেই হবে, আমি তো রেজাল্ট বের করে রেখেছি। আমি কে? আচ্ছা সরি। একজন ব্যক্তি যিনি তার জীবনকে সার্থক করতে চান তাকে অবশ্যই মৌলিক প্রশ্ন কে তা জানতে হবে, কারণ এটি ছাড়া শুধুমাত্র পশুর মতো আহার নিদ্রা ভয় ও মৈথুন নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে। তিনি তার জীবনের প্রকৃত সমস্যার উৎস সম্পর্কে এবং তা কিভাবে সমাধান করতে হবে তা কখনো জানতে পারবেন না। না, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ। তো আমি কে, সেটা হলো পরিচয়। বিজ্ঞান বলে যে আধুনিক বিজ্ঞানের মতে জীব কতগুলি জড় পদার্থের সংমিশ্রণের ফলে এসেছে। চার্লস ডারউইন তার থিওরি অফ ইভলিউশনে এই বিষয়টি উল্লেখ করেন। তার মধ্যে কতগুলি পরমাণু একত্রিত হয়ে সরল অণুতে রূপান্তরিত হয় এবং পরবর্তী এই অণুগুলি একত্রিত মিলিত হয়ে জটিল অণুতে রূপান্তরিত হয় এবং হঠাৎ করে জীবন উদ্ভূত হয়। এটা হলো বিজ্ঞানের কথা। যেহেতু আমাদের বিজ্ঞান ভিত্তিক ক্লাস, তো আমরা কিছু মানুষের কাছ থেকে শুনেছি। প্রথম প্রশ্ন হলো আমি কে। এটা প্রত্যেকটি ব্যক্তি জানে যে আমরা এই দেহ নই, চিন্ময় আত্মা। এটা এমন জানেন এমন কোনো ব্যক্তি নেই। ভক্তি জীবনের প্রথমেই আমাদেরকে শেখানো হয় জাগ্রত চেতনা গ্রন্থ থেকে আমি কে। আমরা সবাই জানি আমি এই দেহ নই, চিন্ময় আত্মা। আমি কতটুকু আত্মা, কয় কেজি আত্মা, সেটা আমরা আজকে জানবো। এখন এই আত্মা সম্বন্ধে শাস্ত্রে বহু কথা লেখা আছে। শ্রীমদ ভগবত গীতাকে বলা হয় সুপার ফাস্ট
অতি দ্রুতসারী একটা গ্রন্থ। কেন? তার কারণ হলো এটা আপনাকে পরিচয় এত দ্রুত দেবে যেটা অন্যান্য শাস্ত্র পড়ে আপনি পাবেন না। গীতা এত দ্রুত আপনাকে পরিচয় করে দেবে আসলে আপনি কে, আত্মা কে, ভগবানকে এটা পরিচয় দিয়ে দেবে। তো সেজন্য বিজ্ঞানীদের মতে তারা ভাবছে যে আমাদের যে দেহটা এটা যদি কেউ মারা যায়, মৃত হয়ে যায়, তাহলে কিছু অণু বা কোষ জীবিত ব্যক্তির কাছ থেকে এনে তার শরীরে ঢুকিয়ে দিলে সে অটোমেটিকলি জীবিত হয়ে যাবে। तो यहाँ पर आत्मा क्या करेगा? आत्मा तो कोई जरूरत नहीं है, आत्मा तो কোনো কাজকর্ম নাই, আত্মার কোনো দরকার নেই। একটা মানুষ মারা গিয়েছে, কিছু কিছু কোষ এনে তার ভিতরে ঢুকিয়ে দিলাম, তখন সে জীবিত হয়ে যাবে। এটা ডারউইনের মতবাদ। আজকে আমরা প্রমাণ চাইবো যে আসলে একটা মানুষ যদি মৃত হয়ে যায়, মৃত হয়ে যাওয়ার পরে তার ভিতরে যদি কোষ দেওয়া হয় সে জীবিত হবে কি হবে না? আপনাদের মতামত কি? যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ভিতরে আত্মা না চলে যায়, তাহলে যদি কিছু কোষ দিয়ে দেওয়া হয় সেই আত্মার দেহটা জীবিত হবে, এটা আপনি বিশ্বাস করেন? ওকে, সেটাই আমরা সে প্রমাণ চাইবো। বিজ্ঞানরা যে অনুমান করছে, যা মানসিক একটা জল্পনা কল্পনার মধ্যে আছে যে আত্মা বলতে পৃথিবীতে আত্মা বা ধর্মের শব্দ বলা হয় আত্মা, ইংলিশে বলা হয় সোল, আর ইসলাম ধর্মের ভাষায় বলা হয় রুহ। তো তারা বিশ্বাস করে না যে এই মানুষের ভিতরে আত্মা আছে, ভগবানের একটা অবিচ্ছেদ্য অংশ মানুষের ভিতরে আছে, এটা তারা বিশ্বাস করে না। তারা বলছে আত্মা বলতে কিছু নেই, অটোমেটিকলি কৃত্রিম ভাবে ডিম তৈরি করা যায়, চাল তৈরি করা যায়, পিঠা তৈরি করা যায়, মানুষও তৈরি করা যায়। এটা ডারউইনের মতবাদ। তাহলে এখন প্রশ্ন হলো, চার্লস ডারউইন বললেন যে কিছু অণু একত্রিত করে যদি কারোর ভিতরে প্রবেশ করে দেওয়া হয়, তাহলে হঠাৎ করে একটা জীবনের উদ্ভব হয়। তাহলে জীবন কাকে বলে, মানে জীবনটা কাকে বলে সেটা আমাদেরকে বের করতে হবে। যদি এরকমই হয়, সে যেহেতু বলেছে যে কিছু অণু পরমাণু একসাথে করে মিলন করে দিলে এটা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে একটা দেহ তৈরি হয়ে যায়, তাহলে এখানে মৃত্যুটা কি হয়? মৃত্যু কাকে বলে? মৃত্যুটা কি? মৃত্যু হলো, মৃত্যু কি? মৃত্যু বলতে বোঝায় জীবনের অনুপস্থিতি, আমাদের জীবনের অনুপস্থিতি। আমরা ভালো করে পাঠে পাঠে বুঝতে হবে। এটা কিন্তু A to Z একটা ক্লাস শেষ অবধি আপনি আপনার সম্পূর্ণ পরিচয় পেয়ে যাবেন। আমি কে, আত্মা কি, আত্মা কোত্থেকে আসছে, আত্মা কত বড়, কত বড়টুকু সাইজ, সব আপনি পেয়ে যাবেন আজকে ক্লাসের মধ্যে, এবং আগামী ক্লাসগুলিতে পাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনি আপনার সম্বন্ধে এত মানে দৃঢ়ভাবে, এত সুনিপুণ জানতে পারবেন, যেটা আপনার ভিতরে কোনো কনফিউশন থাকবে না, কোনো দ্বিধাবোধ থাকবে না যে আসলে আমি কি দেহ না আত্মা। আপনি নিজেরাই বুঝতে পারবেন এখন অটোমেটিকলি। তো মৃত্যু কি? মৃত্যু হলো জীবনের অনুপস্থিতি। কিন্তু বর্তমান সময়ে জীবন সম্পর্কে সঠিক ধারণা নেই, কারো সঠিক ধারণা নেই। তাহলে তারা জীবন সম্পর্কে কিভাবে ব্যাখ্যা দেবে? তাই জন্ম ও মৃত্যু যেন এক বিশাল গোলক ধাঁধা। এটা অনেকের আমার সাথে আজগুবি গল্প বলে মনে হয়। ওই ঠাকুরমা তখন আমাদের বয়স হয়ে গেলে, আমাদের যখন ঠাকুরমা বয়স হয়ে যেত, দাদু ঠাম্মা, তখন আমাদের সাথে ঘুম পাড়াতেন, তখন মাসিমার গল্প বলতেন। এক দেশে ছিল একটা রাজা, এরকম করতো, এরকম বাঘের মতো আসতো, এরকম শোনাইতো গল্প, ঠাকুরমার যদি গল্প শোনাইতো। তার কাছে এগুলো আজগুবি গল্প বলে মনে হচ্ছে, গোলক ধাঁধা বলে মনে হচ্ছে বৈজ্ঞানিকের কাছে। তারা এই সনাতন ধর্ম বা আত্মার বিজ্ঞানকে তারা কখনো বিশ্বাস করে না। তাদের কাছে মৃত্যুটা কোনো একটা গোলক ধাঁধা। তার পৃথিবীতে মানুষ আসছে, তার কোষের ক্ষমতা নষ্ট হয়ে গেছে, সে আত্মা আবার অটোমেটিকলি আবার সেই দেহটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন দেহ তৈরি হচ্ছে, সেখানে তার কোনো রকমের আত্মার কোনো কাজকর্ম নেই। তাদের কাছে একটা গোলক ধাঁধার মতো মনে হয়। তো মৃত্যু মানে হলো জীবনের অনুপস্থিতি। এখন প্রশ্ন হলো, জীবন কাকে বলে? হোয়াট ইজ দ্য লাইফ? হোয়াট ইজ লাইফ? জীবন কি? এটা বোঝার জন্য যদি আমরা দুটি সত্তাকে পর্যবেক্ষণ করি, যে একটা ব্যক্তিকে জীবিত অবস্থায় নেই, তাকে খেলা দেখার জন্য টিভির সামনে বসিয়ে দেওয়া হয়, আর সেম ভাবে একটা ক্যামেরা নেব নির্জীব, যার ভিতরে আত্মা নেই, তারকেও খেলা দেখার জন্য দেব। এখন প্রশ্ন হলো, দুইজনেই খেলা দেখছে, তারা দুইজনেই খেলা দেখছে। একজনের ভিতরে আত্মা আছে কিন্তু আরেকজনের ভিতরে আত্মা নেই, কিন্তু সম্পূর্ণ একই। ও
ও কারেন্টের মাধ্যমে চলছে আর ও আত্মার মাধ্যমে চলছে। তো সেও খেলা দেখছে, ক্যামেরাও খেলা দেখছে, আবার এদিকে ব্যক্তিটাও খেলা দেখছে, দুইজনে খেলা দেখছে। কিন্তু পার্থক্যটা কি এখানে? তার কি পার্থক্য আছে? তাকে জীবিত বলে ঘোষণা করার কারণটা কি? যেমন মনে করুই, আমরা যদি ধরি যে যখন ছক্কা মারবে তখন কি ক্যামেরা লাফ দিয়ে উঠবে, ও উঠলে ছক্কা মেরেছে, লাফ দিয়ে উঠবে? কখনোই লাফ দিয়ে উঠবে না। কিন্তু মানুষটা কি করবেন? খেলাটা দেখে ছক্কা যদি মারে আউট হয়, যদি আউট হয়ে যায় তার ভিতরে দুঃখ অনুভব হবে, যে ছক্কা মারে খুব সে খুশি হবে। তার কারণ কি না, তার ভিতরে জীবন আছে। তো সেম জীবন ক্যামেরার ভিতরে আছে। তো ক্যামেরা তো এরকম কোনো ফিলিংস দিচ্ছে না, অনুভূতি প্রকাশ করছে না। সেম খেলা দেখছে ক্যামেরা, একইভাবে খেলা দেখছেন একজন ব্যক্তি, কিন্তু মানুষ যখন খেলা দেখছে তার ভিতরে অনুভূতি হচ্ছে, সে দুঃখ পাচ্ছে, আনন্দ অনুভব করছে। কিন্তু ক্যামেরা কোনো চুপচাপ বসে আছে, কোনো কথা নেই, সেও খেলা দেখছে। এখন প্রশ্ন হলো, এই চেতনা থাকার ফলে মানুষের ভিতরে অনুভূতি সৃষ্টি হয়। তাহলে চেতনা কাকে বলে সেটা আমাদেরকে বের করতে হবে। চেতনা কাকে বলে? চেতনা হলো, বলেন তো, কে বলবেন? করেন কৃষ্ণ। লক্ষ্মী মাতাজি না? হ্যাঁ প্রভু। আপনি নামটা ঠিক করে লিখলে ভালো হইতো। ঠিক আছে, আজকে আমরা লাস্ট ক্লাস। বলুন বলুন। হ্যাঁ, চেতনা হলো নিঃসম্পর্কে সচেতনা। কথা। যেমন আমি কে বস্তু যখন আমরা প্রশ্ন করি আমি কে, এর অর্থ হলো আমরা চেতন জীব। অন্যদিকে একটি নিরহ জীব বস্তু কখনোই এই প্রশ্ন করতে পারে না। চেতনা মানে হলো চিন্তা, তবে এটা করা হইব, এর হচ্ছে কারা, চিন্তা করা, অনুভূতি এবং ইচ্ছা প্রকাশ করার শক্তি। আর এই চেতনাই জীবিত ও মৃতের পার্থক্য নির্ধারণ করে। ধন্যবাদ। তো বোঝা গেল চেতনা কাকে বলে। এই যে ছোট ছোট শব্দগুলি দেখতে পাচ্ছেন, লাল করে রেখেছি, এগুলি আপনার পরীক্ষার সময় লিখতে হবে। চেতনা মানে অনুভূতি, চেতনা মানে চিন্তা করা, চেতনা মানে শক্তি, চেতনা মানে অনুভূতি। এগুলি আপনাকে পরীক্ষার সময় লিখতে হবে। আমি পড়াচ্ছি, আমার মনে থাকবে যে আমি কি পড়াচ্ছি। ও যেরকম লিখবে সেরকম নাম্বার দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে তো কয়েকটা দেওয়া আছে, আপনি আরো কিছু বলবেন। যখন কোন মানুষের ভিতরে এরকম একটা চেতনা থাকে তখন তার ভিতরে দুঃখ সুখ অনুভূতি হয়। আর যখন মানুষের ভিতরে চেতনা থাকে তখন সে জলের মধ্যে হাত দিলে বুঝতে পারছে জলটা গরম না ঠান্ডা, অর্থাৎ তার ভিতরে চেতনার অনুভূতি আছে। চেতনা না থাকলে এই অনুভূতিগুলো প্রকাশ পেত না। প্রথমে আমরা কি জানলাম? আমি কে। আমরা এই দেহনই চিন্ময় আত্মা জেনে গেলাম। তাহলে মৃত্যুটা কি? অনেকে বলেছে যে এই আমরা যে আত্মা, এই আত্মা সবাই বিশ্বাস করে না। কেউ যে এখানে আত্মা নেই, কোষ অবস্থান করছে, তো কোষ পরিবর্তন করে কেউ বলছে কোষ আছে, আমরা বলছি আত্মা আছে। তো সেজন্য আমরা ধাপে ধাপে আমরা আগাচ্ছি যে যদি এরকম কিছু কোষ এনে ক্যামেরার ভিতরে দিয়ে দেওয়া হয়, ক্যামেরা এরকম লাফ দিয়ে উঠবে, ছক্কা মারলে লাফ দিয়ে উঠবে? কখনোই লাফ দিয়ে উঠবে না। অর্থাৎ তার ভিতরে চেতনা থাকলে সে চেতনা অনুভূতি প্রকাশ করতে পারে না। তো চেতনার মূল কাকে বলে? সেটা হলো কি, তার অনুভূতি প্রকাশ করা, এটা নাম হলো চেতনা। প্রসাদ পাবেন না আপনি? যান প্রসাদ পেতে যান, ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে যান, শুনতে শুনতে যান। তো চেতনা বলতে বোঝায় এখানে যে তার চিন্তা করার শক্তি, চিন্তা করার একটা মনোভাব, তার অনুভূতি, তার সবকিছু প্রকাশ করাকে চেতনা বলে আমরা বিবেচনা করছি। এখন এই চেতনা 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 যে আমরা বলছি, এই চেতনার উৎস কি? চেতনা আসছে কোত্থেকে? এই চেতনার উৎসটা কি? যেমন ধরি, আমি যদি কল্যাণী মাতাজিকে জিজ্ঞাসা করি যে কল্যাণী মাতাজি, আপনার ভিতরে চেতনা আছে, আপনি কি করে বুঝবেন? কিছু কোন বলেন। ठीक हो, कुछ नहीं कह सकते हो क्या? कुछ कहिए ना।
চেতনা হ্যাঁ, চুপ করে বসে আছে। চেতনা আছে না আপনার? সম্পর্কে হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। চেতনা আছে? হ্যাঁ প্রভু আছে। প্রমাণ কি? আমার কোনো কিছু চেতনা বলে, আমি কোনো কিছু করব ওইটাকে চেতনা বলে। আচ্ছা, আর ধরুন আমি একটা গন্ধ করবো, একটু পাক করবো, ওটাকে চেতনা বলে। কোনো কিছু করাকে চেতনা বলে। চেতনা হলে ক্যামেরা দাগ, স্ক্রিনে কেউ দাগ দেবেন না, স্ক্রিনে কেউ দাগ দেবেন না, টিপাটিপি করবেন না, মোবাইল জাস্ট ক্লাস করুন। স্ক্রিনে দাগ দিচ্ছেন কেন? আমি সব দেখতে পাচ্ছি, কে দাগ দেয় না দেয়, নাম বলছি না এখানে। তাহলে আপনার শরীরে চেতনা আছে, উৎসটা কি, কিভাবে বুঝতে পারবেন? না, আমি কানে, আমার কান আছে, আমি শুনতে পাই। হ্যাঁ, আপনি শুনতে পান, এর নাম হয়েছে চেতনা। যদি মৃত মানুষের কান থাকে, যদি চেতনা না থাকে ভিতরে, তো সে শুনতে পাবে না। কান থাকবে কিন্তু কান দিয়ে শুনতে পাবে না। আপনি দেখতে পান, আপনার চোখ থাকবে, যদি চেতনা না থাকে তো আপনি দেখতে পাবেন না। আপনি ঘ্রাণ নেওয়ার শক্তি আপনার ভিতরে আছে। যদি আপনি মৃত হন, যদি চেতনা ভিতরে না থাকে, তখন নাক থাকবে, কোষও থাকবে, মাগার আপনি ঘ্রাণ নিতে পারবেন না। আপনাকে ব্যথা অনুভব হচ্ছে আপনার ভিতরে, আপনার ভিতরে ব্যথা হবে, থাকে আত্মা না, চেতনা। যদি চেতনা না থাকে তাহলে আপনি ব্যথা অনুভব বিষয়টাকে প্রকাশ করতে পারবেন না। তো আমি যে জীবিত, বা আমি আমার যে চেতনা আছে, সেগুলি আমি প্রকাশ করার নামটা হলো চেতনা। যেমন ক্যামেরা, ও দেখতেও পায়, ও শুনতেও পায়, ও বলতেও পারে, কেউ সাথে অনুভূতি ব্যক্ত করতে পারে না। কিন্তু একটা মানুষ সেটা অনুভূতি ব্যক্ত করতে পারে না, তার ভিতরে চেতনা আছে। তো চেতনার উৎস হলো আমাদের শরীরের মধ্যে যেগুলি বিকার সৃষ্টি করছে, যেমন শোনার আগ্রহ বা না শোনা ভান করা, ঘ্রাণ নেওয়া বা ঘ্রাণ না নেওয়ার একটা অভিনয় করা, চোখে দেখা বা চোখে না দেওয়ার একটা অভিনয় করা, এগুলো চেতনার একটা প্রকাশ। একটা মৃত ব্যক্তির শরীরে যদি রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়, তাকে জীবিত করা যাবে কি যাবে না? কোন ব্যক্তি যদি মারা যায়, চার্লস ডারউইন যে বললেন যে কিছু অণু পরমাণু নিয়ে মহাপরমাণু সংগঠিত কথা শরীরে দিয়ে দেওয়া হয়, তাহলে সে ব্যক্তিটা কি হবে? জীবিত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কোন মৃত ব্যক্তির শরীরে যদি পুনরায় রাসায়নিক দ্রব্য স্থাপন করা হয়, সে কি জীবিত হবে কি হবে না? যে বিজ্ঞানীরা এরকম কাজ করছে, হবে কি হবে না? দয়াময় রঘুনাথ দাস প্রভু, যদি কোনো মৃত ব্যক্তির ভিতরে রাসায়নিক দ্রব্য বা কোষ দিয়ে দেওয়া হয়, সে জীবিত হবে? প্রভু, জীবিত হবে? জীবিত করা জীবিত হবে না তো। জীবিত একটা মৃত মানুষকে জীবিত করতে হলে কি লাগবে? আত্মা লাগবে। আত্মা লাগবে বা চেতনা লাগবে। চেতনা না থাকলে কি হবে না? ব্যক্তি জীবিত হবে না। সহজ পদ্ধতি ধরা হয়, সাধারণ গান। একটা মানুষ জীবিত হয়েছে, মৃত হয়ে গেছে, এখন সে মৃত, কান্নাকাটি করছে। এটা গল্পটা প্রসিদ্ধ গল্প আছে, আপনাদের কাছে শোনানো হয় সবসময়, যে বাবা ঠাকুমাকে ঘরে শুয়ে বাজারে গিয়েছেন, বাজার থেকে এসেন যে ঠাকুমার চোখ বন্ধ করে শুয়ে আছে। এখন মা বলতেছে যে তোর আর ঠাকুমা নেই, বাবা বলতেছে আমার মা আর নেই। এখন যে ব্যক্তি বলতেছে আমার মা নেই, ওনার ছেলে মেয়ে মানে ওনার নাতিপতি বলতেছে যে ঠাম্মা না থাকে তোর শুয়ে রয়েছে কে? মা বলতেছে যে আমার শাশুড়ি আর নেই, আবার ধরে বলতেছে পুত্রে পুত তোর ঠাম্মা আর নাই। এখন বাবা বলতেছে ও ভগবান আমার মা আর নাই। তার নাতিপতি বলতেছে যদি মাই না থাকে, শাশুড়ি না থাকে, এটা শুয়ে রয়েছে কে চোখ বন্ধ করে? না, তার ভিতর থেকে আত্মা চলে গেছে, তার দেহটা পড়ে আছে। এখন প্রশ্ন হলো, এতদিন ঠাম্মা কারে ডাকছি আমি, এই দেহটাকে নাকি আত্মাটাকে?
এটাই সম্পর্ক। সে আমার মা হয়, সে আমার স্ত্রী হয়, সে আমার বন্ধু হয়, সে আমার বান্ধবী হয়। আসলে হয় কোত্থেকে? দেহ সম্পর্ক না আত্মার সম্পর্ক। ছামা যদি চলেই যায়, শাশুড়ি যদি চলেই যায়, তো শুয়ে আছে কে? তো সহজ বিষয় যে এতদিন যাকে আমি ঠাম্মা বলতাম, এতদিন যাকে ঠাকুমা বলতাম, দিদা বলতাম, বা মা বলতাম, বা শাশুড়ি বলতাম, সে আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভিতরে চেতন রূপে অবস্থান করতেন। কিন্তু দৈহিকভাবে তাই ঠাম্মা বলে আমি ডাকতাম, বা মা বলে ডাকতাম, বাবা বলে ডাকতাম। তো মূলত বিষয়টা হলো এই যে যত সম্পর্কগুলি হয়, সেই সম্পর্কগুলি হয় আত্মার আত্মীয়তা, কিন্তু আমরা দেহ কেন্দ্রিক বলে চিন্তা করছি। সামনে বিস্তারিত আরো ব্যাখ্যা পাবেন। আমাদের বললাম না, যে ক্লাসের প্রথমে বলেছি না, যে আমাদের এই ক্লাসের মধ্যে আপনার প্রত্যেকটা অঙ্গকে পাটে পাটে ভাগ করবো। আপনার চেতনাকে, আপনার বুদ্ধিকে, আপনার জ্ঞানকে, আপনার চোখকে, হাত পা সবকিছুকে পাটে পাটে আলাদা আলাদা করে দেবো, সহজে বুঝতে পারেন আপনার পরিচয়। তো অর্থাৎ যাকে আমরা বলেছি যে ঠাকুমা চলে গেছে, বা মা চলে গেছে, বাবা চলে গেছে, মূলত এই ব্যক্তি এটা বাক্স মাত্র, এটা পুরুষ বাক্স মাত্র। আগে শোনা তার ভিতরে আগে শুনি। সহজ মুদ্রা বিষয়টা হলো, যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি কে, সে কখনো বলবে না যে আমি হাত, বা আমি মাথা, আমি পা, আমার শরীর, বা এরকম কিছু বলবেন না। কেন বলবেন না? তার কারণটা হলো, কেউ কখনো আমরা বলি না যে আমি চোখ, আমি পেট, আমি মাথা, এরকম কখনো বলি না। আমরা কথা কথায় কি বলি সেটা? অজিতাত্মা প্রভু, আমরা কথা কথা কি বলি? যদি বলি যে এই ফ্যানটা কার? আমার। দুধের কার? কি বলি আমরা? কি পরিচয় দিই? এটা বলি তো আমার, কিবা এমুকে আমার না থাকলে বন্ধু থাকলে বলি বন্ধুর। ঠিক আছে, এখন দেখুন আপনার বললেন যে ধুতির আকার, আপনি কি বলবেন? যে আপনার ধুতি হয়? আমি ধুতি বলবেন? না না, আমার ধুতি বলবেন। হ্যাঁ। এই হাতটা কার? আমার। হাতটা আমার, এই পাটা কার? পাটা পাটা কার? আমার, আমার। এই মাথাটা কার? আমার। এই শরীরটা কার? আমার। আমার নিচে একজন মালিক আছে। আমার মানেই একজন মালিক আছে। মালিক দাদা আমি আমার বলে সম্বোধন করছি কেন? এই ফুলের টপটা কার? মালিকের। এই বাড়িটা কার? মালিকের। গাড়িটা কার? মালিকের। তো সবকিছু মালিকের, মানে মালিক আছে। তো যখন আমি আমার দেহের সম্পর্কে গণনা চাই, প্রভু এই হাতটা কার? এখানে হাত রাখছে কার? এটা আমার হাত। তার মানে এটা মালিক আছে। সে মালিকটাকে না, সে মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ। কখনো আমি বলি না দেহটা আমি, মাথাটা আমি, চোখটা আমি, কানটা আমি, পেটটা আমি, কখনো বলি না। কি বলি? এই দেহটা আমার, মানে অর্থাৎ মালিক আছে। এইগুলির একজনের মালিক রয়ে গেছে। তাহলে দেহের পরিবর্তন কার হয়? দেহের না আত্মা? আমি বা আমার কখনো পরিবর্তন হয় না। পরিবর্তনটা হয় কার? দেহের। দেহের বাইরে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা। আসন্ন মৃত্যু অভিজ্ঞতা গবেষণা থেকে এই বিষয়ে ধারণা লাভ করা যায় যে আমাদের যে চেতনা, তা আমাদের শরীরে হলো সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ আমার শরীরে হলো দুইটা পার্ট, একটা হলো চেতনা আর একটা হলো আত্মা। চেতনা আর একটা হলো দেহ। দেখবেন মাঝে মাঝে অনেক পিতামাতা আছে একদম সন্তানের প্রতি খুব ভালোবাসা দেখায়। আর এই আমার পুত্রা রাত করে পড়ছে, পুত্র ঘুমাতে উঠিস না তো সকালে, আমি মা কষ্ট করি, আমার কখন মন নয় ভাবি অদম, আমি ঘুম থেকে ওইটা জব করি, মঙ্গলারতি করি, তুই উঠিস না পুত, তোর শরীর খারাপ হয়ে যাবো, আরে সবজি কেমন শুকিয়ে গেছে গা, এমন কিছু কথা বল। আসলে মূলত আপনি জিজ্ঞাসা করে দেখেন তো, আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি আপনার ছেলের আত্মাকে ভালোবাসেন না দেহটাকে ভালোবাসেন? যদি দেহটাকে ভালোবাসেন, তো এই জগতে সে ভোগ বিলাস করে, দুঃখ করে, নরকে ভোগ করে, নরক ভোগ করবে। যদি আত্মাকে ভালোবাসেন, তাহলে সে এই জগৎ থেকে দেহভাবে সুখ পাবে, আবার আত্মাগত ভাবে আধ্যাত্মিক উন্নতি লাভ করবে। মূলত এগুলি আমাদের পরিবর্তন হয় দেহের, আত্মার পরিবর্তন হয় না। আজকে যাকে আমি আমার সন্তানকে বা আমার নিজেকে এত সুখ দিচ্ছি, একদিন কি এটা এত কিছু কেন? তো যাকে এত সুখ শান্তি দিচ্ছি আমরা, এত সুখ শান্তি আমরা কোনো সময় পাবো না। আজকে আরামে একটা মানে গায়ের মধ্যে গরম লাগতে দেয় না, একটা ইন্দ্রিয় সুখের একটা লক্ষণ আছে, সেটা কি জানেন? একটু বাতাস করা। এটা সবচেয়ে ইন্দ্রিয় সুখ ভোগ যাকে বলে। আমার শরীরে ঘামতে দেবো না, বাতাস করে নিজেকে। প্রভু আপনি কি বলেন? ধর্ম শিক্ষা দিকে দিচ্ছেন, গ্রামে কষ্ট পান নাকি? এত কষ্ট করলে দিতে আইসি না। আর এটা আপনার কর্মফল ভাই, সহ্য করুন দিলে ভগবত নাম কৃষ্ণ ভক্তি নিশ্চিত।
আর সহ্য করবেন না তো ভোগান্তি সহ্য করতাম। একবারে কোথাও একটু কিছু হয় না, মানে ঘামে যেতে দেয় না। আর সদস্য ছিল কি বলেছেন, আমারও শরীর ভুলে গেছি, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, এনারা ভজনাতে বলেছেন যে আমাদের এই শরীরে এমন এক পরিস্থিতি হবে যে এই নাক দিয়ে পোকা টোকে কান দিয়ে বেরোবে, আমাদের এই শরীর নিয়ে কুকুর শিয়ালরা মহোৎসব করবে, যেই দেহের এই গতি তারও অনুগত। সুন্দর একটা ভজন আছে, এটা আমাদের সে বিরালাইন লিখেছেন যে আমার শরীর মম শ্মশানে পড়িয়া রবে, কুকুর ও শিয়াল সব মহোৎসব করিবে আমার দেহ লয়ে। খুব সুন্দর একটা ভজন আছে আমাদের, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারী, এই ভজনটা বললে পাবেন। তো অর্থাৎ আমাদের দেহের মানে সবসময় পরিবর্তন ঘটে, আত্মা কখনো পরিবর্তন ঘটে না। তো কিছু কিছু সময় মৃত্যু সন্নিকট ব্যক্তির কাছে থেকে এমন সব তথ্য পাওয়া যায় যে তা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। মানসিক ভাবে এবং দৈহিক ভাবে স্বাস্থ্যবান গড় আমেরিকা জনগণের 11% থেকে 14% লোক দেহান্তরিক অভিজ্ঞতা রয়েছে। সবাই জানে না এই যে আমাদের যে আজকে ক্লাসটা করছি, যে আত্মার কোনো পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হয়, দেহ যে দেহান্তরিত হয়, আত্মা যে দেহান্তর ঘটে, এটা কেউ বিশ্বাস করতে চায় না, পুরোজনও কেউ বিশ্বাস করে না। সেই জন্য এই সুন্দর একটা কথা আপনারা দেখুন, এটা আপনারা ইউটিউবে পাবেন বা গুগলে পাবেন। ইয়ান স্টিভেনসন বার্নিয়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক স্বতঃস্ফূর্ত ভাবে কথিত পূর্বজন্মের স্মৃতির উপর 2000-এরও বেশি ঘটনা কঠোরভাবে তিনি অনুসন্ধান করেছেন। তার উদাহরণ হলো শুক্লা, অর্থাৎ যিনি পূর্বজন্মের কথা বলতে পারেন, আগের জন্মে কি দিলেন সে এই জন্মে সে বলতে পারে। আমি গতকালকে সকালে একজনের সাথে কথা বললাম, তো আমাদের মন্দিরে থাকে প্রভু, সব বলে দিয়েছে, ওনার পরিচয় পাচ্ছে। তো প্রভু আমি তো বাড়ি থেকে চলে আসছি, এখন আর খোঁজ নেই, দেখতেছে না প্রভু উনি আজ থেকে 3 বছর আগে তাকে বউ আছে সেনাবাহিনী টাকার জন্য কুপায় হত্যা করছে, মুখের মধ্যে কূপ দিয়ে হত্যা করে ফেলেছে। ও 3 বছর পরে একটা এই বাড়ির পাশে, বাড়ি থেকে প্রায় কত হয়তো 1-1.5 কিলোমিটার জন্মগ্রহণ করে, 1-1.5 কিলোমিটার দূরে জন্মগ্রহণ করছে। যখন তার 6 বছর হয়েছে তার জ্ঞান প্রস্ফুটিত হয়েছে, সে বলে ফেলেছে আমি তো এখানে না, আমার বাড়ি তো এখানে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আর আমাকে যে মারছে আমি তাদেরকে চিনি, তারা আমার কুপিয়ে হত্যা করছে, এই জায়গায় হত্যা করছে। তো তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ সব কথা ফাঁস করে দিয়েছে। এটাকে বলা হয় জাতিস্বর, যিনি পূর্বজন্মের কথা বলতে পারেন। একটা প্রমাণ দিয়েছি হলো ইন্ডিয়ান শুক্লা, যিনি পূর্বজন্মের কথা তিনি বলতে পারতেন। তিনি আগের জন্মের নারী ছিলেন, পরজন নারীর উপর জন্মগ্রহণ করেছেন। এর বহু প্রমাণ আছে যেটা পূর্বজন্মের কথা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, কিন্তু বিজ্ঞানীরা সেটা বিশ্বাস করে না পূর্বজন্মের কথা। আর এই ইসলাম ধর্মের অনেক ব্যক্তি আছে সেটা বিশ্বাস করে না পূর্বজন্মের কথা, কেউ বিশ্বাস করে না যে ইসলাম ধর্ম তারা যে এটা পুনর্জন্ম আছে। তো বহু প্রমাণ আমরা পাই, যেমন উদাহরণস্বরূপ নারদ মুনি, তিনি আগে যে দাসীর পুত্র ছিলেন, পরে নারদে জন্মগ্রহণ করেছেন। আমরা এখানে দেখতে পাই যে ভরত মহারাজ তিনি হরিণরূপে জন্মগ্রহণ করেছেন, আগে তিনি ঋষি ছিলেন, হরিণের প্রতি আসক্ত হয়েছেন, মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করেছেন, হরিণের কথা চিন্তা করে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন। পরের জন্য আবার তিনি ভগবানের ভক্তি করে তিনি আবার ভগবানের ভক্তি রূপে জন্মগ্রহণ করেছেন। তো আমাদের শাস্ত্রে বহু প্রমাণ আছে পূর্বজন্মের কথা, কিন্তু অনেকেই পূর্বজন্মের কথা বিশ্বাস করে না। তো যারা বিশ্বাস করে না তাদের জন্য এই প্রমাণগুলি আমাদের প্রয়োজন হয়েছে। তো অর্থাৎ আমাদের দেহের পরিবর্তন হয়, আত্মার কখনো পরিবর্তন হয় না। আত্মার পরিবর্তন হয় না, আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। আমাদের বহু প্রমাণ আছে, যদি আপনাদের কারোর ঘটনা জানা থাকে তো বলতে পারেন, আমরা শুনবো আপনাদের কাছ থেকে। যে আমারও জানা আছে কোনো একটা ঘটনা যেটা পূর্বজন্মের কথা সে বলতে পারে। হ্যাঁ, আমাদের ইসলাম একজন ভক্ত, এই নরসিংদী বাড়ি, নরসিংদী মনে বাড়ি। প্রথম যখন ছিল নিউজিল্যান্ডে তখন তিনি প্রভুপাদের শিষ্য ছিলেন। পরবর্তীতে পরের জন্মে উনি আবার মেয়ের রূপে জন্ম হয়েছে। মেয়ের কথা মানে প্রেমে পড়ছিল মেয়ের, আমি সত্যি স্বামী মহারাজের শিষ্য। এই কথাটা বাস্তবতা, আমি পেপারও পেয়েছি। একজন অস্ট্রেলিয়ান একটা
অস্ট্রেলিয়া যাবো, বেশি বড় না, মানে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম জন্ম তার। তো তিনি শিল প্রভুপাদের ভক্ত হয়েছিলেন। হওয়ার পরে তিনি একটা মেয়ের প্রেমে পড়ছিলেন, যতটুকু আমাকে মাতাজি এটা শেয়ার করলেন আর কি। তো তিনি প্রেমে পড়ার পরে গ্রহণ তো করতে করে ফিরতেছিলেন, সে মধ্যে গাড়িতে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে স্পট ডেট অর্থ নিয়ে দেহত্যাগ করছেন। আর যে মেয়ের সাথে প্রেম হয়েছে ওই মেয়ের কথা মনে পড়ছে, মৃত্যুর পর সে মেয়ের রূপে জন্মগ্রহণ করেছে। এবার আমি গত কয়েক বছর আগে শুনলাম শিল ভক্তের গুরু মহাজনাকে দীক্ষা দিয়েছেন। গুরু মহাজ জিজ্ঞাসা করছেন কি কারোর কথা মনে পড়েছিল, ওই লজ্জার কথা বলেন নাই, সবার সামনে মাইক দিয়ে জিজ্ঞাসা করেছিল গুরু মহারাজ। এটার বাস্তব প্রমাণ স্কুলে আমি অনেকবার পেপার কাটিং পেয়েছিলাম, হরে কৃষ্ণ সমাচারে মনে হয় না, চৈতন্য সন্দেশে পেয়েছিলাম। এছাড়া নরসিং দিয়ে ছাড়ছিল, নরসিংদী থেকে পেপার কাটিং এ ছেড়েছিল। তো ঠিক সেরকম বহু প্রমাণ এরকম আছে যারা পূর্বজন্মের কথা সে বলতে পারে, কিন্তু অনেকে সেটা বিশ্বাস করে না। তো যারা বিশ্বাস করে না এটা তার সমস্যা, কিন্তু শাস্ত্রীয় বহু প্রমাণ আছে যিনি পূর্বজন্মে কি ছিলেন এই জন্য সে তিনি বলতে পারেন। তো আমরা দুইটা প্রমাণ দিই শাস্ত্র থেকে। আত্মা হচ্ছে চেতনার উৎস, আমাদের ভিতরে যে আত্মাটা আছে, আর এটাই হলো চেতনার একমাত্র উৎস। পড়ুন তো একটু কৃপা করে কেউ, কে পড়বেন? বিথি মাতাজি কৃপা করে পড়ুন তো একটু, পারবেন? আনমিউট করতে পারেন না? আমি পাঠাচ্ছি, আনমিউট করুন। পড়ুন তো একটু কৃপা করে মাতাজি, জোরে 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 শুনতে পাচ্ছি না। আত্মাই হচ্ছে আমাদের চেতনার উৎস, যা কিনা সৎ এবং চিৎ। চেতনা হচ্ছে আত্মার লক্ষণ, যেহেতু আত্মা হচ্ছে নিত্য তাই তার লক্ষণ চেতনা ও নিত্য। আমাদের ব্রত শুরু হয়েছে না, আমরা যে আওয়াজ যায় ব্রত কালকে থেকে না শুরু, কালকে আওয়াজ কমে গেছে, আরো তো 30-32 দিন হয়েছে, শব্দ বেরোবে না, লিখে লিখে কথা বলতে হবে কোনটা সাথে সাথে হয় না, অনেকক্ষণ বড় হয়ে যায়, ধন্যবাদ, ধন্যবাদ। আমার লাভ আছে। বলে কিছু কালকে রেড করতে এখানে একটা গীতা শ্লোক দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হইয়া রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সে অপয় বিনাশ করতে সক্ষম। অর্থাৎ বা জীবন বা আত্মা এটাকে কেউ বিনাশ করতে পারে না, সেটা ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রমাণ দিয়েছে। এতক্ষণ যে আমরা কথা বলে যে শব্দটা প্রমাণ দিলাম শাস্ত্র থেকে, কখনো বিনাশ করা যায় না। আত্মার যে বিশেষ গুণাবলী ন জায়তে মৃয়তে বা কদাচিন, এগুলি আপনারা পড়লেই পাবেন। ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ম উদ্ভাববিতা না ভূয় অজনিত শাসনম পুরাণ মানসরে। এরকম কয়টা শ্লোক দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে নৈনম সিদ্ধন্তি সংস্রাণী, এটা অনুবাদ গুলি আপনারা পড়লে পাবেন। আমি কাউকে অনুবাদ গুলি পড়তে বলি একটু, তাহলে আপনারা সহজে বিষয় বুঝতে পারবেন, স্টক করলে সময় দেরি হবে। পড়ুন। হরে কৃষ্ণ, বাবা আমি পড়ছি। হ্যাঁ পড়ুন, একটা পড়েন আপনি। অনুবাদ কোথায়? এই যে 22 পৃষ্ঠার মধ্যে, আত্মা কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। বই আছে কি কাছে? বই আছে। তাহলে ওই 22 পৃষ্ঠা দেখুন। আত্মা কখনো জন্ম অথবা মৃত্যু হয় না, অথবা পূর্ণ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, হলো চিরনবীন। শরীর নষ্ট হলো, আত্মার বিনষ্ট হয় না। ধন্যবাদ। সীতা মাতাজি আপনি পড়ুন তো খ নাম্বারটা। হায় হায় গো, ঘি খাইতে হবে, বেশি বেশি করে ঘি খাইতে হবে, শক্তি কমে গেছে। হরে কৃষ্ণ প্রভু, শ্লোকটা পড়বো? দেরি হবে তো, অনুবাদটা পড়ুন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। ধন্যবাদ।
তাহলে প্রথমটার মধ্যে কয়টা পেয়েছেন? আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না 2টা, উৎপত্তি হয় না 3টা, জন্মরহিত 4টা, বৃদ্ধি হয় না 5টা, শাশ্বত নিত্য 9-10টা এখানে পেয়ে গেছেন। পরের শ্লোকে কয়টা পেয়েছেন আপনি? আগুনে শাস্ত্রে অস্ত্রে দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে ঝুলে, এখানে 4টা। কতগুলি আত্ম বৈশিষ্ট্য পেয়েছেন আপনারা হিসাব করে রাখুন, গোল গোল করে রাখুন, লিখে রাখুন। এই পরীক্ষা আসবে যে আত্ম বৈশিষ্ট্য লিখুন, তখন আপনি এগুলি লিখতে হবে। যদি আপনি একটা সংস্কৃত শব্দ আর অনুবাদটা লিখেন তাহলে নাম্বারটা বেশি দেবো, পুরোপুরি নাম্বার দেবো। আর যদি শুধু বাংলা লিখে যান তারপর নাম্বার দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করবো আর কি। ওকে, নিপুণ প্রভু একটা পড়েন তো, নাম্বারটা বলুন। আত্মা নিত্য স্বতন্ত্র। আনমিউট করতে হবে প্রভু, আনমিউট করতে হবে। এই অনুবাদটা বলবো। এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। গুড। ভগবান প্রমাণ দিয়ে দিয়েছে যে আত্মা কখনো তাকে বেঁধে রাখা যায় না, স্বতন্ত্র, সম্পূর্ণ স্বাধীন। কেউ চাইলে সে আত্মাকে ডেকে আনতে পারবে না, আবার কেউ চাইলে আত্মাকে বিদায় করতে পারবে না। তো এত দুঃখ বলো আমার মরণ আয় না, কত কিছু কয় কিন্তু মরণ তো না, আইব না, সময় নিয়ে মরণ আইব। আপনার ডাকে তো স্থান দিয়ে ভোগ দিলে তো চলে আসবে না মৃত্যু। তো এরকম স্বতন্ত্র আত্মা, কেউ বেঁধে রাখতে পারে না, কাউকে তাকে আবার ছাড়তেও পারে না, এটা ইচ্ছা অনুযায়ী। এখন আমরা জানবো, এতক্ষণ আত্মা বৈশিষ্ট্যগুলি শুনেছি, এখন আমরা জানবো আত্মা কত বড়, ও কয় কেজি হল আত্মা, সেটা আমরা জানবো। এই আপনারা ক্যামেরা বন্ধ করে রাখলে আমি কিভাবে ক্লাস করাবো শুনি? কৃপালু প্রভু সহধর্মিণী মাতাজি নামটা লিখতে বলেছি বারবার, প্রভু লিখছে না মনে হয়, ক্লাসে নেই। আসে প্রভু। তো ভিডিও অন করে না কেন? ক্লাস থাকলে সামনে আসে না কেন? 1000 লোক ক্লাসে আসে, সবাই চোখের সামনে আছে, এত লজ্জা পাওয়ার কি আছে ক্লাস করার? আমার সামনে আসলে কি আর মুখে মাস্ক পরে আসবে? ওইভাবে তো আসতে হবে। তখন কি করবো? আমার সামনে শিখে করবে? হরে কৃষ্ণ স্যার, কেমন করবে? সামনেই তো আসবে, কথাই তো বলবে। মাতাজি বই পেয়েছেন আপনি? হ্যাঁ, নাম্বারটা একটু বলুন তো অনুবাদরা, কেশাগ্রভাগের 23 পৃষ্ঠায়। আপনি কিন্তু মুখস্থ বললেন না, দেখে দেখে বললেন। বলুন না, সময় নষ্ট করেন না দাদা। কোনো পাইছি নি 23 পৃষ্ঠায়, ঘোড়ার ঘ। কেশগ্রহকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তন ততখানি। শ্বেতার উপনিষদ, ধন্যবাদ। শ্বেতার উপনিষদে বলেছে যে আত্মা কত বড়, আত্মাটা আমাদের, সেটা বলেছে যে একটা কেশাগ্র ভাগ, এটা তুলে টান দিয়ে তুলে এটা মাথাটা কাটতে হবে, কাটার পরে এটাকে 10,000 ভাগ করতে হবে, ভাগ করে যে রেজাল্টটা বেরোবে সেটা হবে কি? যে রেজাল্টটা আসবে সেটা হলো আত্মার সাইজ। তাহলে আত্মা বিষয়ে আমরা জেনে গেলাম যে আত্মার কিছু গুণাবলী শুনেছি, তাকে কাটা যায় না, পোড়া যায় না, তাকে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না, শুনে গেছি। তারপরে তারপরে আরেকটা হলো যে আত্মার কত বড়, শরীরের মধ্যে আপনারা কোথায় অবস্থান করেন। এমন নয় যে একটা পিপিলিকার মধ্যে যে আত্মাটা আছে, মনে হয় হাতির মধ্যে আরো বড় একটা আত্মা আছে, মানে পিপিলিকার মধ্যে আছে ক্ষুদ্র আত্মা, আর হাতির শরীর বড় হলে 1.5 কেজি আত্মা আছে না। আত্মার সাইজ সবসময় একই রকমই থাকে, ক্ষুদ্র। অন্ডান্তরস্থ পরমাণু জয় অন্তরস্থ, আত্মার সাইজ একই থাকে। এই হলো শ্লোকগুলি আপনারা যেটা বইয়ে পড়েছেন। এখন মৃত্যু কাকে বলে? তাহলে
না, মৃত্যু হলো চিন্ময় আত্মা যখন এই জড় দেহ ত্যাগ করে চলে যায় তখন তাকে মৃত্যু বলে। সোজা বাংলা কথা, এই জড় দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, ওই যে তখন ক্লাসের প্রথম থেকে বলা শুরু করছেন না যে আমি এই দেহ নই আত্মা, আমি দেহ নই আত্মা, এই হাতটা আমার না, চোখটা আমার না, কপালটা আমার না, চুলগুলি আমার না, এই শাখা সিঁদুর আমার না, এই মোবাইল আমার না, আমি আমার না, আমার পেটটা আমার না, তো কিছুই আমার না, সব হলো ভগবানের। এখন ভগবান যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে আমি তো আর আমার থাকবো না, মৃত্যু। তাহলে আমি তো তার দেখো না কে আত্মা, আত্মা বেরিয়ে গেলে সমস্যা কি? আপনি মৃত্যু হয়ে যাবেন, মৃত্যু হতে কার? মৃত্যু হচ্ছে পরিবর্তন হচ্ছে দেহের মৃত্যু নিতে হয়, দেহের পরিবর্তন হয়। তো ঠিক সেরকম ভাবে তো এবং যখন সে চলে যায় তখন দেহ থেকে দেহটি পচতে শুরু করে। কিছু সময় কিছু ব্যক্তি মৃত্যুর পূর্বে ঘুমায় চলে যায়। এর মধ্যে বোঝা যায় যে আত্মাটি এই জড়দেহ প্রতি আসক্তের কারণে জড়দেহটি ত্যাগ করতে চান না, তার জন্য সে সংগ্রাম করতে থাকে, কিন্তু আগে আর পরে তাকে দেহ থেকে ত্যাগ করতেই হয়, চলে যেতে হয়। আত্মা এখানে অবস্থান করেন না। কারো মৃত্যু আগে হয়, কারো মৃত্যু পরে হয়। যদিও প্রথমে দাদু আসছে, দাদুর পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, এটা হলো আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল ঠিক থাকে না। আসার সিরিয়াল ঠিক থাকলেও যাওয়ার সিরিয়ালটা ঠিক থাকে না। যখন আপনার জীবনে কোটা শেষ, আপনি সব জীবনে খেয়ে ফেলেছেন, আপনার খাওয়া দাওয়া জীবনে শেষ হয়ে গেছে, এখন আর খাওয়া দাওয়া আপনার বলে বাকি নেই, তখন কি হবে? বিছানায় শুয়ে থাকবেন, ধীরে ধীরে এক ফোঁটা স্যালাইন করবে, সেটা দিয়ে জীবন চলবে। কারো প্যারালাইসিস হয়ে যায়, পা গুলি আর কাজ করে না, অর্থাৎ যে পায়ের মধ্যে যে স্বীকৃতি ছিল, যে পুণ্য ছিল পায়ের জন্য, এটা কাম শেষ, এখন আর পা কাজ করে না। কেউ কানে শুনতে পায় না, বধির। অর্থাৎ কানের যে দেবতা আছে, শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধে বললে পাবেন, কানের যে দেবতা আছে তার একটা মেয়াদকাল থাকে, 100 বছর অটোমেটিকলি ওইখান থেকে চলে গেলে কান বধির হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে এই দেহ থেকে আত্মা, যখন এই দেহ সবকিছু অকেজু হয়ে যায় তখন আত্মাটা এমনি দেহ পরিবর্তন করে। কিছু কিছু আত্মা আছে যেগুলি সময়ের আগেই পরিবর্তন করে ফেলে, সেটাকে বলা হয় কর্মফল। যেমন সব সুস্থ, আমি কানেও শুনতে পাই, চোখে দেখতে পাই, হাত দিয়ে হাসিও দেই, মুখে খাবারও খেতে পারি, কিন্তু তার আগে মরে যায় মানুষ, মৃত হয়ে যায়। তার কারণটা হলো তার কর্মফল অনুযায়ী হয়। আর যেটা প্রকৃতির নিয়মে মৃত্যুটা হয়, যেটা জন্য আমাদের আস্তে আস্তে করে প্যারালাইসিস হয়ে আস্তে আস্তে আমাদেরকে চিঠি পাঠায়, দেখ তোর দাঁত পড়ে গেছে একটা, তুই বুড়া হয়ে গেছ, তারপর একটা চুল পাক দেয়, কিন্তু আমরা যে কলর টলর দিয়ে 5 স্টার দিয়ে আমরা কালার করে ফেলি, কিন্তু ভিতর দিয়ে কিন্তু সব শেষ। 5 স্টার কালার দেয় চুলের মধ্যে, কালার দিয়ে চুলকে কালার করে, তারপর চুলকে জোয়ান দেখায়, কিন্তু উপর দিয়ে ভিতর দিয়ে সব শেষ। উপর দিয়ে চামড়া টান টান, কসমেটিক সার্জারি, কিন্তু ভিতরে বাবা রে বাবা আমার তো আর শরীর, উপরে সম্পূর্ণ ভিটপাট, একদম সুন্দর, কিন্তু ভিতর দিয়ে কথা, বাবা রে আমার তো আর শরীর চড়ে না রে বাবা, আওয়াজ কিন্তু ভিতর দিয়ে চালা গিয়া, আওয়াজ ওরকমই বেরোচ্ছে, কিন্তু উপর দিয়ে পুরো ফিটফাট, একদম ফেসিয়াল করে ঘুমড়ি প্লাগ করা, খুব সুন্দর। আসলে জড় দেহ ভিতরে হোক বাইরে হোক সবসময় পরিবর্তনশীল, আত্মা কখনো পরিবর্তন হয় না, কিন্তু একদিন একদিন তাকে দেহটা ছাড়তে হয়। আমরা মাইকেল জ্যাকসনের নাম শুনেছি, আমি এটা যুক্ত করছি না যে মাইকেল জ্যাকসনের নাম, যে ছবি দেওয়ার কথা ছিল, আমি দেইনি। মাইকেল জ্যাকসন ওনার 7 থেকে 8 জন ব্যক্তি খাবার চেক করার জন্য উনি 150 বছর বাঁচবে বলেছিল, মাগার 3 ভাগের 1 ভাগও বাঁচতে পারেনি। 50 বছর আগে তিনি দেহ ত্যাগ করেছেন, 60 বছরে 50 বছর দিন দেহ ত্যাগ করেছেন মাইকেল জ্যাকসন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি, পপ সিঙ্গার, পপুলার সিঙ্গার, কিন্তু সে বাঁচতে পারেনি। তো ঠিক সেরকম ভাবে দেখা যায় যে এই আত্মা যখন পরিবর্তন করার সময় হয় দেহকে, তো আত্মা অটোমেটিক্যালি দেহ ত্যাগ করে চলে যায়। তো যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তখন এই মৃত দেহটাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই জড় দেহটি সর্বদাই মৃত। এটি শুনে আশ্চর্যজনক মনে হলেও আমাদের এই দেহটি হলো একটি মৃত বা জড় বস্তু। দেহটি সর্বদাই জড়, এটি যখন জড় এবং ভবিষ্যতেও জড়ই থাকবে। আপনি ভাববেন না
আপনি এই জড় দেহ পাইছেন, আপনি লিপস্টিক আলতা দিয়ে স্নো দিয়ে সারাদিন কসমেটিক মেখে ঘষা করে সুন্দর হইবেন, এটা মনে হয় পাক্কা হয়ে যাবে, ভবিষ্যতে এটা আরো সুন্দর হইব না। যতই সাজেন আর যত কিছুই করেন, যত কিছুই মাখেন, এটা টিকবে না। এটা আজকেও জড়ো, গতকালকেও জড়ো ছিল, আজকেও জড়ো আছে, ভবিষ্যতে জড়োই থাকবে। এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ পচনশীল হবে। আমাদের দেহটা দুইটা ভাগ, একটা দেহ আর হচ্ছে আত্মা। এটা আগামী ক্লাসগুলিতে আরো ভালো করে পাবেন, চতুর্থ ক্লাসে গেলে ভালো করে পাবেন। ওকে, যেমন গাড়ি, এই গাড়িতে ড্রাইভার নাই, কত সুন্দর গাড়ি, লেটেস্ট একটা কার, কিন্তু এটার মধ্যে কোনো ড্রাইভার নেই। তাদের যত রিকোয়েস্ট করলে চলবে, 1 ইঞ্চি চলবে না। ভাই তোর 1 কোটি টাকা দেখেছি, তুই 1টা ইঞ্চি চল। উইদাউট ড্রাইভার গাড়ি চলবে? কখনোই চলবে না। আর যদি কম দামি গাড়িও হয়, ড্রাইভার থাকে, তো সেটা চলবে। অর্থাৎ আমাদের দেহটাকে ভাগ করেছি, একটা হলো আত্মা সহ দেহ, আর হলো আত্মা ছাড়া দেহ। এটা হচ্ছে আত্মা ছাড়া দেহ। এই যে সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছেন, আত্মা ছাড়া গাড়ি, অর্থাৎ ড্রাইভার ছাড়া গাড়ি। এটা কিন্তু যতই সুন্দর হোক, এটা 1 ইঞ্চি চলবে না, কারণ তার ভিতরে ড্রাইভার নেই, আত্মা নেই। আর এই গাড়িটা যতই কম দামি হোক, ওল্ড ভার্সনে হোক, পুরাতন গাড়ি হোক, তো তার ড্রাইভার আছে, ড্রাইভারদের সে চলবে। তো এখন বিষয়টা হলো, আমাদের জড়দেহের মধ্যে যতক্ষণ আত্মা প্রবেশ না করবে, ভগবান শ্রীকৃষ্ণ চেতনা কৃপা করে পৌঁছাবে না, ততক্ষণ আমরা এই দেহটা কি হবে না, চলবে না, এটা মৃত্যুই বলে ঘোষণা করা হবে। দলগত কাজ আর কিভাবে করাবো? আপনারা তো দুইজন, সব একজন এক প্রান্তে আছেন, একটি দেহে। আচ্ছা, আমি আগে যাচ্ছি। আমাদের দেহটা হলো কি, যদি আমরা ভাগ করি আত্মা ছাড়া, তাহলে ক্যালসিয়াম 5%, আয়রন 1%, ফসফরাস 6%, ওয়াটার কন্টেইন 1.5%, আদার্স যে বিষয়গুলি আছে সেগুলি মিলিয়ে আমাদের দেহটার দাম আসে মাত্র 110 টাকা। যদি আপনার দেহটা থেকে যদি আত্মাটা বেরিয়ে যায়, আপনি দেহগুলি বিক্রি করতে চান, তাহলে দেহ দাম 110 টাকা। একজন প্রভু বলেন, দেখেন প্রভু এত সুন্দর লিপস্টিক সাজিয়ে রাখে মানুষের দেহটাকে, কত সুন্দর মেকআপ করে জেন্টস পার্লারে যায়, বিউটি পার্লারে যায়, এত কম দিয়ে না, 100 বাড়াই দেন। পরে একজন প্রভু কৃপা করে 100 বাড়াই দিচ্ছে, 210 টাকা হয়েছে। বোঝা গেল দেহের দাম। এখন যদি আমি শিমুল প্রভুকে বলি যে, শিমুল প্রভু, আপনি আর আপনার বন্ধু, আপনারা দুইজনে যাচ্ছেন একটা প্রোগ্রামের মধ্যে, তো হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে আপনিও ড্রাইভ করছেন আর আপনার বন্ধু আপনার পাশে বসে আছে, হঠাৎ করে একটা গাড়ি এসে মেরে দিয়েছে, আপনার 20 টাকা দামের মার্সিডিজ গাড়ি। এখন আপনি কি আপনার বন্ধুকে বাঁচাবেন না গাড়িকে বাঁচাবেন? কার মূল্য বেশি? গাড়ির মূল্য বেশি। এবার তোর তো 110 টাকা, চিন্তা মনে করবো 120 টাকা, 220 টাকা দিতে, 210 টাকা হয়েছে, তোর তো 220 টাকা হবে না, সর আর গাড়িকে বাঁচাই। তুই গেলে ফিরে আনতে, গাড়ি গেলে গাড়ি ফিরে আনতে দেবো, কাকে আপনি বাঁচাবেন? গাড়ি বাঁচাবেন, তারপর বন্ধুকে বাঁচাবেন না। হ্যাঁ, বন্ধুকে বাঁচানোর চেষ্টা করবো প্রভু। না, যদি এমন হয় যে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার বন্ধু মরে গেছে, তার ভিতরে হাত মারি, আর গাড়িটা মোটামুটি ভেঙে চলে গেছে, আপনি কাকে নিয়ে চলে যাবেন? বন্ধুকে নিয়ে গেলে বন্ধুর ভিতরে আত্মা আসবে না, ও শেষ। বাড়িতে যাবেন, আধা ঘন্টা কানাকাটি করবে, তোর হরিবল হরিবল বলবে, শেষ। 7 দিনের দিন শ্রাদ্ধ, 11 দিন প্রসাদ, 10 দিনে ঘাট কাম শেষ। আর গাড়িটা চেয়ে গেলে টাকা টেলে দেবো, 1 কোটি টাকা দেওয়া গাড়ি, তারপর কারে বাঁচাইবেন আপনি বলেন? দুটো একসাথে নিয়ে যাও, একসাথে নিয়ে যাবো, ধন্যবাদ। আসলে এই আত্মা ছাড়া এই দেহের কোনো মূল্য নেই। অর্থাৎ আমাদের যে দেহটা আছে সেটা হলো পোটলার মতো, এটা চামড়ার পোটলার মধ্যে কিছু হাড্ডি, রক্ত, মুজ, পূজা এগুলি বস্তা বানিয়ে দিয়ে দিয়েছে, আর কিছু নেই। আত্মা থাকলে এগুলি সজীব, নির্জীব। আমাদের দেহের 6টা পরিবর্তন হয় প্রতিদিন, প্রতি মুহূর্ত। জন্ম, বৃদ্ধি, স্থিতি, তারপর হলো উপসৃষ্টি, তারপর হলো জরা, তারপর হলো মৃত্যু। এটা প্রত্যেকটি পশু, পাখি, গাছপালা, সবকিছু, মানুষ পর্যন্ত এই পরিবর্তনগুলি সবসময় হয়ে থাকে। 6টা পরিবর্তন দেখেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে আমাদের দেহের 6টা পরিবর্তন হচ্ছে,
আপনি শিশু থেকে বড় হয়ে জন্ম হওয়ার পর থেকে বড় হয়েছেন, বড় হয়ে স্কুলে গিয়েছেন, স্কুল কলেজে ঢুকেছেন, স্থিতি। আমাদের একটা জীবনের সময় আসে যে সময়টা আমাদের দেহের পরিবর্তন হয় না, মানে দেহ না, আমাদের আর বেড়ে ওঠা হয় না। যেমন আমার বয়স এখন ধরুন 30, মনে করুন আমি আর বড় হবো না, সুন্দর হবো না, তো ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে আছে, এটাকে নাম হলো স্থিতি। মানে একটা জায়গায় স্টপ হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমার নিচের দিকে যাবো। যে নালে উৎপত্তি সে নালে বিনাশ, আবার বিনাশ দিকে যাবো। ছোটবেলায় দাঁত ছিল না, তো বৃদ্ধ বয়সে দাঁত থাকবে না। ছোটবেলায় বিছানায় পায়খানা প্রস্রাব করেছি, আবার বৃদ্ধ হয়ে পায়খানা প্রস্রাব বিছানায় করতে হবে। সেই একই পরিস্থিতি আমাদের শেষ বয়সে আবার আসবে। কিন্তু পার্থক্যটা কি জানেন? ছোট অবস্থায় যখন কান্নাকাটি করছে সবাই কোলে তুলে নিচ্ছে, কিন্তু বৃদ্ধ অবস্থায় কান্নাকাটি করলে কেউ ফিরে তাকাইব না। পার্থক্যটা এই জায়গায়, আর কিছু না। যাই হোক, এই 6টা পরিবর্তন আমাদের দেহে সবসময় হয়ে থাকে। যেমন তাহলে এই জড় দেহের মধ্যে চিন্ময় আত্মা, জড় দেহের পার্থক্যটা কোথায়? না, চিন্ময় আত্মা হলো নিত্য শাশ্বত, কিন্তু জড় দেহ পরিবর্তনশীল। ভালো করে মনে রাখেন, বইয়ের মধ্যে দেওয়া আছে চিন্ময় আত্মা হলো চেতন, কিন্তু জড় দেহ হলো অচেতন। চিন্ময় আত্মা হলো আনন্দময়, আর জড় দেহ হলো নিরানন্দময়, যন্ত্রণাদায়ক। সাকার, চিন্ময় আত্মা হচ্ছে সাকার, আকার প্রদান করা হয়, কিন্তু জড় দেহের আকারটা প্রদান করা হয়। চিন্ময় আত্মা হলো স্বতন্ত্র, জড় দেহ স্বতন্ত্র নেই। তারপর চিন্ময় তো বাড়িঘর হয়েছে কোথায়? আধ্যাত্মিক জগতে। তো জড় দেহের বাসী জগতের মধ্যে। তো দেহ আত্মাদের পার্থক্য হলো এগুলি। আপনারা যখন আসবে তখন আপনি সফট করে বানিয়ে দেবেন, সফট করে আপনি সুন্দর করে বানিয়ে দেবেন। কেমন? ভগবানের দুটো শক্তি, একটা হলো অপরা নিকৃষ্ট শক্তি, আর একটা হলো পরা উৎকৃষ্ট শক্তি। যেটা হলো অপরা শক্তি হলো ভূমি, জল, অগ্নিবায়ু, আকাশ, আর হলো মন, বুদ্ধি, অহংকার। এই 8টা উপাদান দিয়ে আমাদের দেহটা তৈরি। যেটা দেহের পরিবর্তন হয়, আমাদের যে দেহ পরিবর্তন হয় সেটা কথা আমরা বলছি। ভূমি মানে যত রকমের মাংস শরীরের মধ্যে আছে এটাকে বলা হয় ভূমি। জল মানে যত তরল পদার্থ আছে, ঘাম হোক, রক্ত হোক, পুজ হোক, এগুলি হলো কি? জল। অগ্নি মানে দাহ্য পদার্থ, যা যত রকমের আমাদের শরীরের মধ্যে গরম পদার্থ আছে। বায়ু মানে বাতাস। আকাশ মানে ফাঁকা জায়গা, আমরা বুকের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে। আপনি হাত করলে মুখের মধ্যে ফাঁকা জায়গা হয়, এই যে হাত করে মুখের মধ্যে ফাঁকা জায়গা হয়, এটা নাম হচ্ছে আকাশ। ফাঁকা জায়গা আকাশ বলা হয়। এখন এই বস্তুটাকে পরিচালনা করে মন, বুদ্ধি, অহংকার, এই 3টা বস্তু, এটা বলা সূক্ষ্ম দেহ। স্থূল মানে যা চোখে দেখা যায়, সূক্ষ্ম মানে যা চোখে দেখা যায় না, অনুভব করা যায় মাত্র। তো স্থূল দেহগুলি হলো কি কি? খ্যাতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা মুখস্থ রাখতে হবে। ভূমি, জল, অগ্নিবায়ু, আকাশ, এগুলো স্থূল। আর সূক্ষ্ম হলো কি? মন, বুদ্ধি, অহংকার, এই 3টা। এটা হলো ভগবানের অপরা শক্তি বলতে পারেন, নিকৃষ্ট শক্তি বলতে পারেন, জড় শক্তিকে বলতে পারেন, বা ভৌতিক শক্তি বলতে পারেন। যা ভালো লাগে আপনি বলতে পারেন। পরীক্ষায় বিভিন্ন নামে আসতে পারে, আপনি এরকম ভাবে লিখবেন। ভৌতিক শক্তিগুলি কি কি আপনারা বলে লিখে দেবেন, 8টা উপাদান। তাহলে উৎকৃষ্ট বা পরা বা চিন্ময় বা আত্মিক শক্তিগুলি কোনটি? সচ্চিত আনন্দ। এই 3টা হলো ভগবান। অর্থাৎ এই 3টা শক্তি হলো ভগবান। একটাই শক্তি। ভগবানের যে ভগবান আমাদেরকে বলা হয় জীবাত্মা, আর ভগবানের যে পুরোটা দেহটা বলা হয় পরমাত্মা। এই পরমাত্মাটা কি দিয়ে তৈরি করা হয়েছে দেখি তো, কে বলতে পারে? অনিতা মাতাজি, আপনার যে দেহটা তৈরি করা হয়েছে এর মধ্যে কি কি আছে? এখানে আছে প্রভু ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। শেষ সেন্সরগুলি বলুন। মন, বুদ্ধি, অহংকার। এই 8টা হলো আপনার শরীর উপাদান তৈরি। আর ভগবান যে আপনার ভিতরে আছে, সে ভগবান কি দিয়ে তৈরি? সচিত এবং আনন্দ। এখানে কোনো মাটি জল আছে কিছু? না, কিছু নেই, সম্পূর্ণ আধ্যাত্মিক। অর্থাৎ ভগবান যে পরমাত্মা, তাকে তৈরি করা হয়েছে কি দিয়ে? সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ। কেমন? ধন্যবাদ মাতাজি। এটা হলো ভগবানের উৎকৃষ্ট শক্তি। ভূমিপ অন্নল বায়ু ক্ষম মনোদ্রে বচ অহংকার ইতি আমার ভিন্ন প্রকৃতির অষ্টদা।
এই 8টা ভূমিপ অনল বায়ু, যেটা আমি এর আগে বাংলায় বলেছি, কেপি অফ দ্য ব্রহ্ম, ওই যে ভূমি জল অগ্নিময় আকাশ, ইংলিশ শ্লোকটা হলো এটা, 7ম অধ্যায় 4 নম্বর শ্লোক। ভূমিপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধির হে বচ অহংকার ইতিমে ভিন্না প্রকৃতির অষ্টদা। এই 8টা শক্তি দিয়ে ভগবান এই ভৌতিক জগৎকে জীব সৃষ্টি করেছেন। অপরিয়মিতিস্তেনম প্রকৃতিম বিদ্ধিমে পরম জীব জীব ভূত মহাবাহু রাজয়ে যদয়ে ধার্যতে জগৎ। অর্থাৎ হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, যেটা চৈতন্য স্বরূপা বা আধ্যাত্মিক জগৎ বা আধ্যাত্মিক শক্তি, সেটা হলো কি সচ্চিদানন্দময়। তাহলে কয়টা হলো? 5 সেন্সর, এই যে চক্ষু, এই যে নাক, এই যে কান, আর এই হলো জিহ্বা, এই হলো আমাদের ইন্দ্রিয়গুলি। এগুলিকে এই ঘোড়ার মধ্যে যে আমরা ছবি দেখতে পাচ্ছি, সোল, সোল মানে আত্মা, এই হলো মাইন্ড, এই যে দড়িগুলি হচ্ছে লাগাম, আমাদেরকে পরিচালনা করে কে? আত্মা, জীবিত রাখেন আমাদেরকে, কিন্তু আমাদেরকে বিচার বুদ্ধি ক্ষমতা দেন কে? এই মন, বুদ্ধি দ্বারা আমরা পরিচালিত হই। কেমন? ইন্টেলিজেন্ট বুদ্ধি, বুদ্ধির দ্বারা এগুলি আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। আমরা এটা বাংলায় বলেছি মন বুদ্ধি অহংকার। এই দেহরূপ রথের অদৃশ্য চালক। আপনারা দেখুন আমাদের দেহের মধ্যে কি একটা পার্থক্য আর গাড়ির মধ্যে কি পার্থক্য? একই ব্যক্তি, গাড়ির চালক আর গাড়ি। বলার জন্য মুখ আছে, আর গাড়িরও মুখ আছে কিনা? প্যাপাপ, গাড়ি প্যাপাপ করে। অর্থাৎ মানুষ যেরকম ডাক দেয় ওরে কোন রে, গাড়ি এরকম ডাক দেয় ওই সাইডে যান, পপ পপ শব্দ করে, তাই না? তারপরে দেখার জন্য চোখ লাগে, গাড়ির ভিতরে হেডলাইট আছে, ও গাড়ির ভিতরে চোখ আছে, দেখুন দুটো চোখ আছে, হেডলাইট। রক্ত চলাচলের জন্য হৃদযন্ত্র আছে, আর জল ভরার জন্য রেডিয়েটর আছে, এটা হলো ব্লাড সার্কুলেশন। জিনিস গাড়ির মধ্যে জলকে পরিচালনা করে, জল পরিচালনা চালানো করে, শক্তি চালায় দেয়। আমাদের শরীরে রক্ত আছে, সেটা পরিচালনা করে। চলার জন্য হাত পা আছে, ঠিক গাড়িরও চলার জন্য হাত পা আছে, সেটা কি? তার 4টা চাকা। তো মানুষের দেহটা যেরকম একটা রথ, গাড়িটার একটা রথ। পার্থক্য কি? ড্রাইভারের পার্থক্য। কার ক্যান নট মুভ 1 inches উইদাউট দ্য ড্রাইভার। ড্রাইভার ছাড়া একটা গাড়ি 1 ইঞ্চি নড়াচড়া করতে পারেন না। সিমিলারলি, ঠিক একইভাবে বডি ক্যানট ফাংশন, শরীরে কোনো রকম কাজ করে না উইদাউট ইট ইজ ড্রাইভার, i.e. সোল। এই পরমার্শ ভগবানের যে আত্মা, অবিচ্ছেদ্য অংশ আত্মা, এই আত্মা থাকলে দেহ এরকম কাজ করে না। ড্রাইভার ছাড়া যেরকম গাড়ি চলে না, ঠিক আত্মা ছাড়া এই দেহ চলে না। এখন প্রশ্ন হলো, প্রতিদিন এখন থেকে আপনি কার যত্ন করবেন? দীপ প্রভু, গাড়ির যত্ন করবেন না ড্রাইভারের যত্ন করবেন? দেহের যত্ন করবেন। গুড। সুদামা প্রভু, কার যত্ন করবেন? ঠাম্মার না দেহে আত্মার? ও ক্লাসে নেই তো না, ভিডিও অফ করার একটা সুবিধা। যখন আমি আজকে বললাম না যে আজকে ক্লাস দিয়ে আসছি কচুয়ায়, ক্লাস থেকে বেরিয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে যাবো, তাও বলে দিতে হয়। ক্লাস থেকে বেরিয়ে প্রস্রাব করতে যাবো, ওয়াশরুমে যাবো, সেটা বলে দিতে হয়। আর এখানে ক্লাস থেকে চলে গেলে দেখার মতো সিস্টেম নেই। वो बोलছে আছি বাবু। कहाँ है आप तो, मैं तो आपको बुला रही है, कहाँ गया? ও গাড়ি নষ্ট হয়ে গেলে পরবর্তী জন্মে আবার একটা দেহ পেতে পারি, কিন্তু যদি আত্মার যত্ন নিলে আপনার ওই অনুযায়ী আমার দেহে আবার প্রবেশ করতে পারে। যত্ন কার নেবেন? আত্মার। আত্মার। এই দেখেন, এই প্লাস্টিক বুড়িমা কি করছে? এই দেখেন প্লাস্টিক বুড়িমা কি করছে। পাখি যেমন খাঁচায় বন্দী হয়ে
হয়ে পড়ে, তদ্রূপ আত্মা, ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ দ্বারা গঠিত জড়দেহ আবদ্ধ হয়ে পড়ে। একই পাখি যেরকম খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকে, ঠিক আত্মাও এরকম ভাবে একটা জড়দের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আত্মা হিসাবে আমাদের তাদের প্রকৃত স্বরূপ না জানার ফলে মানুষ খাঁচার পরিচর্যা করে জীবন কাটিয়ে দেয়, আত্মাকে আহার না দিয়ে দেহটাকে সাজায়। যত্ন কার নেওয়া উচিত? আত্মা। এই বুড়িমা কি করেছে, প্রতিদিন একটা খাঁচা নিয়ে আসছে, আর প্রতিদিন সময় করে খাঁচাটাকে পরিষ্কার করে, খুব সুন্দরভাবে ঝাড়ি দিয়ে পরিষ্কার করে রাখে, কিন্তু পাখিটাকে যত্ন নিত না। তো কি হয়েছে, পাখিটা এক সময় অটোমেটিকলি মারা গিয়েছে। আরে বোকা মহিলা, যদি আত্মায় না থাকে তাই দেখো আপনি কি করবেন? তো এই জন্য বলা হয়েছে আত্মা যত্ন করে দেহর চিন্তা করতে হবে না। আপনি আত্মা যত্ন করলে এই দেহর পর একটা দেহ পাবেন, কিন্তু দেহর যত্ন করে যে আত্মা বেরিয়ে যায়, পরে জন্য সুরও জন্মগ্রহণ করতে হবে, তোমার বেড়ালাভলি পাওয়া যাবে না, তোর গু খাইতে হবে, গুই হাঁকতে হবে, সবকিছু এগুলি করতে হবে, ওই ঘুর মধ্যে বসবাস করতে হবে। সেজন্য যত্ন নেওয়া দরকার আত্মার। এটা হলো আত্মার স্বরূপ, জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণ নিত্য দাস। এই যে মুখে বলি দাস দাস, এটা কতটুকু প্রমাণ পাচ্ছে সেবার মধ্যে বোঝা যায়। বোঝা গেল? ওকে, এটা হলো খাতা শব্দ পরিষ্কার। জীবাত্মা হচ্ছে ভগবান অবিচ্ছেদ্য অংশ। মাময়ী বংশ জীবলোকে জীব ভূত সনাতনঃ মনস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃত স্থান কর্ষতি। সনাতন ভাবে জীবাত্মা হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একাকীভূত হয়ে পড়ে। সনাতন ভাবেই জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশ স্বরূপ। অর্থাৎ এই জড়দেহে যে আমরা আত্মা আছে, আমাদের যে আত্মাটা আছে, সেটা হলো কার অংশ? পরশ ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। মাময়ী বংশ জীবলোকে জীব ভূত সনাতন। প্রবলেমটা কোথায়? মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন সহকারে 6টা ইন্দ্রিয়। আচ্ছা, 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি কে বলতে পারে? 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? তপময় প্রভু কৃপা করে বলুন তো, 5টা কর্মেন্দ্রিয় কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? থেমে গেল। কে বলবেন? মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি। তাহলে আর 5টা ইন্দ্রিয় গুলো কি কি? কমল সরকার বলুন। কে বলবে রে? আচ্ছা, কমল সরকার বাবু বললেন, যদি না পারে তারপর মাথায় যাবো, না হলে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়। তাহলে অনিন্দ্রিয় মাতাজি জ্ঞানেন্দ্রিয় কর্মগুলো কি কি? হস্ত, পদ, উদর, উপস্থ এবং বায়ু। এই 5টা হলো কর্মেন্দ্রিয়। আমাদের 11 ইন্দ্রিয়। মন হলো সূক্ষ্ম ইন্দ্রিয়, যার জন্য নাম আসেনি। তো এই 11 ইন্দ্রিয়, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, 5টা ইন্দ্রিয়। সেটা কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং হলো মন। তাহলে 6টা হলো। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃত স্থান কর্ষতি। এই জড়জগতে খুব পরিশ্রম করে, সংগ্রাম করে। তো ভগবান ও জীবাত্মার পার্থক্যটা কোথায়? পরমাত্মা আর পরমাত্মার অংশ। এটা হলো ভগবান। এই যে গড মানে ভগবান, আর স্পিরিচুয়াল সোল মানে আমাদের কথা বলা হয়েছে, জীবাত্মা অংশ। তাহলে ভগবান হলেন পরমাত্মা, আর জীব হলো আত্মার অংশ। পরমাত্মা হলেন বিভু, আর জীবাত্মা হলো অনু, মানে ছোট। বিভু মানে বড়। সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। এর বিভু মানে বড়, কেমন? আর পরম চেতন আর শুধু চেতন। পরম চেতন মানে যার চেতন কখনো শেষ হয় না, এটা হলো ভগবান পরম চেতন। আর জীবাত্মা হলো শুধু চেতন। নিত্য প্রভু আর নিত্য দাস। ভগবান হলেন নিত্য প্রভু, সমস্ত ব্রজেশ্বরায় আরাধ্য ভগবান।
আরাধ্য ভগবান ব্রজেশ্বর তানায়ত ধাম ও বৃন্দাবন। ভগবান হলেন সমস্ত জীবের প্রভু, আর জীব হলো সমস্ত জীবের দাসের 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 দাস। সত্যি হ্যাঁ। মৃত্যুর পরে আত্মার কি গতি হয়? কে পড়বে? সুদামানি ভাই প্রভু পড়েন। মৃত্যু তো স্ক্রিনে যেটা আছে সেটাই বলবো। হ্যাঁ হ্যাঁ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা একটি জড় দেহ ত্যাগ করার পর আরেকটি পুরাটা আসছে না তো, আরেকটি দেহ ধারণ করে। এটাকে আত্মার দেহান্তর বলে থাকে। আত্মাটি এক দেহ ত্যাগ করার পর আরেকটি দেহ ধারণ করে। এভাবে সে জন্ম মৃত্যুর চক্রে বারবার আবদ্ধ হতে থাকে। ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর হয়েছে। ওকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মা একটি জড় দেহ ত্যাগ করে আরেকটি দেহ গ্রহণ করে। এখন প্রশ্ন হলো, এই সাইকেলিং, এই যে সাইকেলিং ঘটছে, কি হয়? সাইকেলের যে ফোক আছে, ফোক যেটা হওয়া দেয়, ফোক, এই ফোকটা একদিক দিয়ে ঘুরান দিলে এটা ঘুরে আবার এখানে আসে। সারা জীবন ধরে ঘুরে এটা এখানেই ঘুরবে। তো জন্ম মৃত্যু জরাবেদি জীবকে ভোগ করতে হয়, দেহধারী জীব সবসময় এটা ভোগ করতে হয়। এখন প্রশ্ন হলো, এই দুঃখ কতদিন ভোগ করতে হবে আমাদের? শনিপুণ কানাই প্রভু, এই দুঃখ, এই বারবার দেহ, এক দেহ থেকে অন্য দেহ, অন্য দেহ থেকে অন্য দেহ, এই 84 লক্ষ জনই বারবার ভ্রমণ করা, এই দুঃখ জীব কত বছর বা কত কাল ধরে ভোগ করতে হবে তাকে? এটা হলো সংখ্যা টঙ্কা নাই, সুন্দর ওয়ার্ড, এটা আপনিও জানেন। হ্যাঁ প্রভু, কতদিন ভোগ করতে হবে আপনাকে এই দুঃখ? যতদিন এই দেহ থাকবে প্রভু, এই জড় দেহ থাকবে ততদিন এই বুক করতে হবে। আর এবারে তো জড়তা তো শেষ হয়ে গেল গা, এই দেহ ত্যাগ করে আগে যাচ্ছে, আবার এই দেশে দুঃখ ভোগ করবেন। আত্মা যাওয়ার শুধু মন বুদ্ধি অহংকার যাবে, আর পাপ কর্ম পূর্ণ কর্ম যাবে, এই 5 জিনিস নিয়ে যাবে, নিয়ে সে আরেকটা দেহ ধারণ করবে। 11 দিন পরে, মৃত্যুর 11 দিন পর থেকে তার কি হয়, তার আবার একটা দেহ সৃষ্টি করে, সূক্ষ্ম শরীরকে বলা হয় ভোগ করার জন্য। এই দেহান্তর প্রক্রিয়া কত বছর চলবে? আচ্ছা, আর কে বলবেন? তারপর প্রভু, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার আছে? বলুন, এই দেহান্তর প্রক্রিয়া কত বছর আমাদের ভোগ করতে হবে আপনাকে? যতদিন সে প্রভু এই দেহ ততদিন। হয় না প্রভু শুনতে পাচ্ছেন? বলেছি, যত এই যে এক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ, একবার সাপ, একবার ব্যাঙ, একবার কুকুর, একবার রাজা, একবার প্রজা, একবার ব্রহ্মা, একবার শিব, একবার কালী, দুর্গা, কতবার হতে হবে আমাদেরকে? কেন হতে হচ্ছে? 84 লক্ষ জনি ভ্রমণ করতে হচ্ছে। এই সাইকেলিং কবে অফ হবে? কি কাজ করলে অফ হবে? যতদিন পর্যন্ত না আপনি ভগবত ধামে যেতে পারছেন, ভগবান Yes, very good, ভগবানের thank you, কাছে thank you. যতদিন আপনি শুদ্ধ ভক্ত না হয়ে ভগবত ধাম ফিরে যাচ্ছেন, ততদিন আপনাকে বারবার, একবার রাজা, একবার প্রজা, একবার মহিলা, একবার পুরুষ, একবার হিজড়া, একবার ব্রহ্মা, একবার শিব, একবার কালী, একবার দুর্গা, একবার লক্ষ্মী দেবী, সবকিছু জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তিত অর্জুন। বারবার ব্রহ্মা পর্যন্ত বারবার পৃথিবীতে সাইকেলিং করছে। কেমন? ধন্যবাদ। বোঝা গেল? যদি যতদিন আপনি দেহটাকে, যদি আত্মা, যদি এখন আপনার বিষয়টা হলো, আপনার কাছে আত্মাটা কার কাছে? আপনার কাছে। তো আত্মা শুদ্ধ করবে কে? আমাদের এমপি সাহেব নাকি? আমার আত্মাকে শুদ্ধ করবে কে? এমপি সাহেব না মেম্বার সাহেব? নিজে না, নিজে তাকে বন্ধু আছে। যার আত্মা সে নিজে, হ্যাঁ, yes. যার আত্মা সে নিজে, যার আত্মা তার আত্মাকে সে নিজে শুদ্ধ করতে হবে। আপনি পুরো এখন বর্ডারে আছেন, পুরো বর্ডারে দাঁড়িয়ে আছেন। যদি আত্মা শুদ্ধ করেন তাহলে ভগবত ধাম, যদি আত্মা শুদ্ধ না করেন তাহলে নরক জাতীয় ভোগ করতে হবে। সব আপনার কাছে। আপনি জেনে গেছেন আপনি দেহ নন, এই চিন্ময় আত্মা, এই জড় দেহ নন, তাহলে এই আত্মাকে শুদ্ধ করার দায়িত্ব কার? গুরুদেবের, শিল প্রভুপাদের, কৃষ্ণের, কারোই না। सिर्फ आपका मजबूरी है उसको শুধরানে के लिए, ওকে শুদ্ধ করার জন্য দায়িত্ব আপনারই, আর কোনো দায়িত্ব না। এই আত্মার সাইকেলিং বন্ধ করার দায়িত্ব একমাত্র আপনার। আপনি কি করে বন্ধ করেন? হরিনাম জপ করে, কৃষ্ণ প্রসাদ পেয়ে, সাধু সঙ্গ করে, গ্রন্থ অধ্যয়ন করে, অলওয়েজ রিমেম্বার টু কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ।
সবসময় কৃষ্ণকে মনে রেখে ভুলে না গিয়ে আপনাকে এভাবে আত্মাকে শুদ্ধ করতে হবে। আর যদি রজগুণে তমগুণে সাইকেলিং করেন, ঘোরাঘুরি করেন, আপনাকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। এই মৃত্যুর পরে আত্মা আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনার কাছে। আবার কইেন না গোবিন্দ আমার লইয়া গেছে, জানো আমার কোনো দোষ নাই, গোবিন্দর কাম নাই, গোবিন্দের হাজিরা নেই এত, এখানে আমরা আপনার আত্মা নরকে নিয়ে যাইব, সেটা আপনার দায়িত্ব। কলোনি মাতাজি, বুঝতে পারছেন কি বলেছি কলোনি মাতাজি? ক্লাসে মনোযোগ দেন, ক্লাসে মনোযোগ দেন। আমি যে ডাক দিই ভাববেন না যে সিনেমার ভুল একটা নাম বারবার কয়, যে অমনোযোগী হয় তাকে ডাক দিই, ক্লাসে যে মনোযোগ থাকে না তাকে ডাক দিই, আর যে পড়তে পারে তাকে ডাক দিই। আমি প্রভু একটা নামে মুখস্থ করছি সবসময়, এই কল্যাণী কল্যাণী করতে গেলে করে, আসলে না, অ্যাকচুয়ালি উনি অন্যদিকে মনস্ক হয় লিখে ডাকছি। ওকে, এই আত্মাকে শুদ্ধারণ করার জন্য, আত্মাকে শুদ্ধ করার দায়িত্ব আপনারই থাকবে। দেহান্ত বা পুনর্জন্ম সম্পর্কে কি কি যুক্তি, এটা তো আমরা পেয়ে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন দেহান্তর প্রক্রিয়া বর্তমান জীবনে এগুলি হচ্ছে, এইগুলি আবার এক দেহ থেকে আরেক দেহ পরিবর্তন হবে, এটা করেছেন আগে লাইনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে প্রথম ক্লাসটা আমরা করেছি শ্রীমদ ভগবত গীতা থেকে, যে গীতা কি, গীতা কেন পড়বো, গীতা কোথেকে আসছে, আমার কি সম্পর্ক থাকবে, কি সম্বন্ধে ভক্তি করব। তো আপনাদের সম্পর্ক আমরা জানিয়ে দিয়েছি। আর আজকের ক্লাসে শিখিয়েছি যে আপনি দেহ নেই আত্মা, এই আত্মা যদি বেরিয়ে যায় দেহ মৃত, এই আত্মাকে শুদ্ধ করার দায়িত্ব আপনার, এটা ক্লাসের সারমর্ম। এই আত্মাকে ভগবত নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, এই আত্মাকে নরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। সব कुछ को मजबूरी आपका है, दूसरे कोई नहीं है, অন্য কারণ এটা আপনার দায়িত্ব। এই আত্মা কোথায় নিয়ে যাবে সেটা আমরা লাস্ট শিক্ষা পেলাম। আমরা দেহ আত্মার মধ্যে পার্থক্য জানলাম, আর অনেক কিছু শিখেছি, এটা আপনারা নোট করেছেন। তো আগামী ক্লাসে আমরা আমাদের কাছে পড়া নেবো, মানে আগামী দিন আধা ঘন্টা আমরা আলোচনা করবো। ক্লাসটা 2.5 ঘন্টা হলে ভালো হয়। আমাদের সরাসরি ক্লাস হয়, সেখানে আমি প্রথমে রাধামাধব করি বা মঙ্গলাচরণ করি, 10 মিনিট নিয়ে তারপরে ওদেরকে পরীক্ষা দিই 10 মিনিট, তারা 10 মিনিট 20টা প্রশ্ন পরীক্ষা দেয়। এই আজকে আমাদের পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে 10টা প্রশ্ন দেওয়ার পরে ওদেরকে ভাগ করে দিই, ওরাই খাতাগুলি দেখে, ওরাই নাম্বার দেয়, আমি শুধু রেজাল্টটা বলে দিই। তো তারা নাম্বার দিয়ে দেয়, শেষ, আমি খাতাগুলো শুনে নিই, কে কত পেয়েছে দেখাই না। তারপরে ক্লাস শুরু করি। প্রথমে 10 থেকে 15 মিনিট তো হয়ে গেল এটা, তারপর 10 থেকে ক্লাস শুরু করি, 1 ঘন্টা ক্লাস দেবো, একটা ব্রেক দেই। ব্রেক দেওয়ার আমি গায়ত্রী করি আর ওদেরকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিই, এবং ওদের প্রগতিপত্র ওইগুলো নিয়ে আসে, প্রত্যেক ক্লাসে প্রগতিপত্র নিয়ে আসে, প্রত্যেক সপ্তাহে প্রগতিপত্র সাইন করে দিই এবং আমার তারিখ দিয়ে দিই। তারা কি সাথে অনুমোদন করে, সেটা প্রগতিপত্রগুলি সাথে অ্যাড হবে তাদের পরীক্ষার সময় রেজাল্ট। এবং ক্লাসে যেই পরীক্ষা দিচ্ছে সেগুলি আমি লাস্টে আবার ওদের নাম্বার দেখবো। অনেকে বলো যে আমি অসুস্থ, আমার মন ভালো না, আমার ছেলে অসুস্থ, জন্য পরীক্ষা দিতে পারি নাই। তো যেরকম পরীক্ষা দেখ, যদি ক্লাসে প্রতিদিন ভালো করে থাকে, পাস দেওয়ার ব্যবস্থা করে দেবো। গত পরশুদিন একটা খাতা দেখেছি, এক পরীক্ষা দেখেছি 2 জন ফেল করেছে, খাতা চেষ্টা করে পাস করতে পারছে না। 2-3 বার খাতাটা দেখলাম, পাস করতেই পারলাম না। তো আপনাকে লিখতে হবে, এগুলো না পড়লে কি করে লিখবেন আপনি? আপনাকে বারবার পড়তে হবে। আপনি বললাম না সংশোধন আপনি করছেন এখন নিজেকে, যতটুকু পারেন আপনি যে আত্মা, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? বাঞ্ছা কল্পতরু বর্ষতে পাশিন্দু বছর পতিতা অনাং পাবনে প্রবেশ করবো নমো নমো। দেখেন কালকে পুরুষোত্তম মাস শুরু, না খাইয়া আবার দুর্বল হয়ে পরে ক্লাসের মধ্যে এসে ঘুমাইয়েন না, খাওয়া দাওয়া সময় আসবেন। তবে একটা কথা ছিল আমার, প্রশ্ন বলুন। তো কালকে থেকে আবার প্রত্যেক শনিবারে আবার রাধা গোবিন্দের সিং আছে রাত্রিরে, তো আমি যদি একটু পরে ক্লাসে ঢুকবো। রাধা গোবিন্দের কি আছে? নাইট ড্রেসিং আছে প্রভু। ওনাকে বলেন লোক খুঁজে নিয়ে আসতে। কিছু করার নেই, ওরা জোর করে ঢোকাইছে আমাকে, অনেক চেষ্টা করেছি কিন্তু হয় নাই। ম্যানেজমেন্ট থেকে দিছে তো, মন্দির অথরিটি থেকে, এখন মন্দির থাকলে সেবা তো করাই লাগবে, বোঝেনি তো এটা। বলা যায় একবেলা আমি একবেলা প্রসাদ পাবো না, আমার সেবা কমাই দেন। কোনো অপশন নাই ছিল না প্রভু, এখন জোর করে ঢোকাইছে এটা আমাকে, এখন কি করবো, কিছু করার নাই প্রভু। কত সময় লেট করবেন আপনি? আমি এই 9:30 আমার তো, আমি ঢুকবোই 9:30টার সময়, তাই 10টায় 10:30 এই আধা ঘন্টা লেট হবে প্রভু। আধা ঘন্টা বেশি লেট করেন না আপনি, কেমন? কৃপা করে। ঠিক আছে, ধন্যবাদ। এই প্রভু প্রশ্ন নাকি বলুন।
আপনি তো বললেন যে আত্মার যে গুণাবলী গুলো এগুলো তো আমরা ভগবানের অংশ, তাহলে আমরা কি এভাবে জড় আসক্ত কিভাবে হই? এটা তো আত্মা আসক্ত হয় না, দেহ আসক্ত হয়। বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, ওইখান থেকে আসে। ওইখানে এটা আসক্তি কার? এটা আত্মার না দেহ? আত্মা তো সমস্যা নাই, আত্মা তো হলো একটা কারেন্টের মতো। সমস্যা হচ্ছে রজগুণ আর তমগুণ আর শতগুণ, এই গুণের মধ্যে প্রবলেম। আপনি যে গুণে থাকেন এই গুণে আপনি ফেসে যান। আত্মার কোনো দোষ নাই, আত্মাদের সত্য পবিত্র। সে পৃথিবীতে যে আসছে কবে, এই যে পরে পরে এই যে এই জগতে পড়ছে, আর আপনি যে প্রত্যেকবার এই পাপগুলি করতেছেন, এই পাপ করে আত্মাকে আপনি ফাঁসাই দিচ্ছেন, সে হাতে চেষ্টা করে মুক্ত দিতে পারতেছে না। আত্মা তো আপনাকে চেতনা দিচ্ছে। এই যে প্রভুর এসে ক্লাস দিতেছে, সাধুসঙ্গ করতেছেন, গ্রন্থ করতেছেন, আপনি জেনে গেছেন আপনি এখন আত্মা, আপনার কোনো আত্মীয় স্বজন নাই। আপনি জন্মসংখ্যাকে নিয়ে আসতে পারেন, মৃত্যু সংখ্যা নিতে পারবেন না। আপনি এই জগতে একটা বুঝে গেছেন, জেনে গেছেন, তারপরেও আত্মীয় স্বজন কেন? এটা না হয়তো মায়া, এটাকে হয়তো আমার বিদ্যুৎ আসতে হবে। যারাই আত্মজ্ঞান লাভ করেছে তারা সন্ন্যাসী, বুঝা গেল? তো সুতরাং আপনাকে এই শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করে আপনাকে আত্মজ্ঞান লাভ করতে হবে। আমি সির্ফ আত্মা और कुछ नहीं है, আমি শুধুই আত্মা, আর কিছু না। একটা বড় অবিচ্ছেদ্য অংশ এই জগতে ভেসে গেছি, এখন এই সবগুলো মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা বৈরাগ্য অর্জন করতে হবে। এই বৈরাগ্য অর্জন করে কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে। এটার নাম হচ্ছে ভক্তি জীবন। আপনি আজকে সাধুর সঙ্গে আসছেন, টাকা দিয়ে শুনতেছেন বিদায় না, আপনি দেহ আত্মমধ্যে পার্থক্য জানতেন। যারা জানে না, তারা ভোগ বিলাসে আছে, তাদের কি গতি হতে হবে, গতিটা তাদের কি হবে? ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? প্রশ্ন থাকলে হাত তুলুন, সবাই দেখুক, ভালো তো বুঝে প্রশ্ন নেই। বলো। মানে ক্লাসে এখন কোন বস্তুগুলা মানে ইয়া করে রাখতে হবে, এটা আমি আনমিউট করছে একজনের প্রশ্ন করার আরেকজনে। জোরে কন, জোরে কন। এত বড় মানুষ যদি এত কম সাউন্ড হইব, এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরে কথা বলেন। এবার বলেন। আপনি এটা খুলে ফেলেন তো, এটা খুলে ফেলেন, এটা খুলে ফেলেন, এটা মোবাইল থেকে খুলেন, এটা মোবাইলের গোড়া থেকে খুলেন। এই তো লাইনে আসছে, এবার না একদম বলুন। যে আমি তো আজকে ক্লাসে নতুন জয়েন করেছি, তো এখন মানে কোন গ্রন্থগুলা মানে কাছ থেকে রাখতে হবে বা কোন গ্রন্থগুলো পড়তে হইব, মানে ওইটা যদি একটু বলতেন কাইন্ডলি। আপনি আজকে কতগুলি ক্লাস করা হয়ে গেছে, আপনি কি করে এগুলি ক্লাস করবেন? এখন একটা ক্লাস তো হয়ে গেছে, আগে ক্লাস তো করেননি। এই গ্রন্থটা লাগবে, হরে কৃষ্ণ। এই গ্রন্থটা আপনার লাগবে। আপনি আজকে রয়েছেন, তাকে দেখেন। আপনি এই ওনাকে কে ক্লাসে যুক্ত করেছে? কেউ পরিচিত নাকি এখানে? কারো কোনো আত্মীয় স্বজন হয়? এই যে একটা আটকাইলো, যে আর কিছু করতে পারতেছে না, এইটা যে কর্মবন্ধন জড়াই গেল, কাজ করতে পারতেছে না, এই যে আটকে গেল। বলুন, তারপর আগে আর প্রশ্ন আছে। কমল প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রভু আমি যেভাবে যতটুকু জানি আর কি, সেটা হচ্ছে আমরা চিন্ময় আত্মা, এবং আমরা একসময় কিন্তু ভগবত ধামে ছিলাম। সেক্ষেত্রে ওখানে আমাদের কিছু ত্রুটি ছিল বিদায় ভগবান আমাদেরকে আবার এই ধরা দামে পাঠিয়েছেন যেন আমরা শুদ্ধ হই। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রভু, আমরা যদি চিন্ময় আত্মা, তাহলে আমাদের মধ্যে এই যে ভোগ বাসনা মানে এগুলা কিভাবে আসছে, আর ওখানে চিন্ময় ধামে এগুলা আমাদের মধ্যে কিভাবে কাজ? নতুন ভক্ত যখন দেখবেন গুরু চরণে আশ্রয় গ্রহণ করে, সে গুরুকে ছাড়া কিচ্ছু বোঝে না, অন্ধবিশ্বাস। কিছুদিনের পরে যখন সে দীক্ষাটা পেয়ে ফেলে, আমি তো প্রচার করতে পারি, আমি কি শাস্ত্র জানি না, কীর্তন করতে পারি না, আমি কি গান জানি না, কোন শ্লোকটা পারি না, আপনি যেমন আমি তাই পারি, আমার সাইড দিয়ে দেন, আমি আলাদা প্রচার করবো। না দিলেই আলাদা মন্দির তৈরি করবো, না আলাদা আমন্ত্রণ করবে।
কিন্তু কতজন আসছে যে আপনার চরণ ছাড়া করুন না গো, এটার নাম হচ্ছে অহংকার, ফলস ইগো, মিথ্যা অহংকার। আর এই দূরত্বই তাকে আমার জগতে বন্ধন করে দিচ্ছে। আসছে আমরা দাসত্ব করতে, আসছি যখন দাসত্ব করতে, এই লিডিং করার কারণে জগতে লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে। ওই জগতে লিডিং করছি, লিডিং করার মানে লিডারশিপ দেখাইছি, দায়িত্ববান দেখাইছি। ওইখানে একমাত্র কৃষ্ণই প্রভু, আর সব ভৃত্য। একলা ঈশ্বরের কৃষ্ণ, আর সব ভৃত্য। জৈসে না চাই তৈসে করে সে নিত্য। কৃষ্ণ যেভাবে না ওইভাবে নাচবো, কিন্তু না আমি অন্য নাচ নাচবো, না যাবো না অন্য নাচ নাচবো, এজন্য পাঠিয়ে দিয়েছে। আর এই জগতে যখন আসছেন তখন রজগুণ আর তমগুণ সংমিশ্রণে বলে আপনার এগুলি এখন চেতনা বিকার ঘটতেছে। আপনি আগামী ক্লাসের 14 নাম্বার 2 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাসে আপনি পাবেন যে আপনার কোত্থেকে এই ধরনের চেতনাগুলি সৃষ্টি হয়। 4 নম্বর ক্লাসে পাবেন, রজগুণ শতগুণের মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে এগুলি। যদি আপনি জানতে পারেন যে আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাকে বাদাম আর দুধ খেলার সাথে সাথে বমি হয়ে যায়, তবে যখন জানতাম না, আমি বারবারই খেতাম আর বারবারই বমি করতাম। যখন জানতে পেরেছি যে এটা খেলে বমি হয়, তো এটা আমি বর্জন করে দিয়েছি, তখন তখন কি হচ্ছে, আমি সুস্থ হয়ে গেছি। তো আপনার যে আত্মাটা ফেসে গেছে, সেটা ভক্তর স্বামী গুরু মহারাজ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সেটা হলো বৃষ্টি জল উদাহরণ দিয়েছেন। আকাশ তখন বৃষ্টি জল পরে সেটা সম্পূর্ণ দূষণ মুক্ত, আর্সেনিক মুক্ত থাকে, শুদ্ধ থাকে, পবিত্র থাকে। যদিও রজগুণী জল, বৃষ্টির জল খাওয়া উচিত নয়, স্নান করা উচিত নয়, রান্না করা উচিত নয়, এটা ভোগে লাগে না বৃষ্টির জল। তো বৃষ্টির জল যদিও অনেকটা মানে পরিষ্কার, শুদ্ধ বলবো না, পরিষ্কার, আয়রন মুক্ত, কিন্তু যখন সেই জগতে আসে কর্দমাত্রের সাথে মাটির সাথে মিশে সে গোলাক্ত হয়ে যায়, পবিত্র হয়ে আসে। কিন্তু আশা করি জগতে রজগুণ তমগুণের প্রভাবে সে বিভিন্ন কালার রূপ ধারণ করে কি করে আস্তে পতিত হয়ে যায়, আবার জগতে ফেসে যায়, সদাচার লঙ্ঘন করে আবার জগতে ভোগ করতে হয়। শুদ্ধ ভক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সদাচার। সদাচার ঠিক থাকে না বিদায়। সদাচার হলো শুদ্ধ ভক্তির জন্য আশ্রয় গ্রহণ করা। রূপ গোস্বামী তার ভক্তির 64টা অঙ্গের মধ্যে প্রথমটা দিয়েছেন কি, গুরুচরণে আশ্রয় গ্রহণ, গুরু নির্বাচন করা, গুরুচরণে আশ্রয় গ্রহণ করা। আমরা গুরুচরণ ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই জীবনে আগাছাগুলি জন্ম নেয়। যখন সঠিক কৃষকটা জমিতে ভালো করে চিকিৎসা করবেন না বা উর্বর করবেন না, তখন সেখানে আগাছা জন্ম নেবে। আপনি বাস্তব প্রমাণ দেখেন, যারা গ্রাম মধ্যে ধান গাছ লাগায়, তার ধান গাছগুলি লাগাইতে চলে আসে, কতদিনের মধ্যে ধান গাছ থেকে আগাছা বড় হয়ে গেছে। তো কৃষক এগুলি ঝাঁটাই করেন, ছাড়াই করে পরিষ্কার করেন। কিন্তু আমরা যখন প্রথমে ভক্তি জীবনে আসি, কোনো গুরু শরণাগত ভক্তি করার চেষ্টা করি, যখন একটু অহংকার জন্ম হয়, তো তার কাছে দূরে চলে যায়। তোর আগাছাগুলি জন্ম হচ্ছে, পরিষ্কার করার লোক নেই। হ্যাঁ, তখনই আমাদের যেমন না পারে সেই অনর্থগুলি সৃষ্টি আমাদেরকে কর্মবন্ধনে জড়িয়ে দেয়। তখন তো তার মেন্টাল স্পেকুলেশন বেড়ে যায়, মানুষ কল্পনা করবো না আমি যেটা বলছি সেটাই ঠিক। হ্যাঁ, 6 বিকেলে কিচ্ছু হইতো না, কাশ্মীর বাড়ায় খাও, কিচ্ছু হইতো না। আরে সব বিকেলে করলে কিছু হয় নাকি? আর প্রতিদিন মঙ্গলাদি করা লাগে না? কত ভক্তরাদি মঙ্গলাদি করে না, তো কি হয়েছে? এই ধরনের তার ভিতরে একটা অনর্থ সৃষ্টি হয়। এই অনর্থগুলি তার হৃদয়ে বাসা বাঁধে, আত্মা আবার জগতে ফেসে যায়। আবার পুনরূপে জননম পুনরূপে মরণম জননী জঠরে শয়নম ঘুমান্তি ঘুরন্তি, সাইকেলিং চলতেই থাকে। প্রবলেম একটাই, শরণাগতি। ধন্যবাদ প্রশ্ন করার। আর কিছু নেই? ধন্যবাদ। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু